হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে স্বাগতম আমাদের সরলরেখার 5th লেকচারে। সো এই লেকচারটা খুবই সহজ হবে। লাইক তোমরা এই জিনিসগুলো সবাই আগে থেকে জানো যে আমার যদি একটা সরলরেখা এটা হয়, ঠিক আছে, আর একটা সরলরেখা এটা হয়, তাহলে তারা লম্ব হবে যদি হইতেছে তাদের ঢালের গুণফল কত হবে, -1, ঠিক আছে। সো ঢালের গুণফল -1 সেট করলে আমরা দেখি এই ধরনের একটা সম্পর্ক আসে যে a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের একটা লম্ব সমদ্বিখণ্ডক নাকি না কোণের সমদ্বিখণ্ডক, অন্তর্দ্বিখণ্ডক, ঠিক আছে। কোণের সমদ্বিখণ্ডকের একটা ফর্মুলা আছে, ঠিক আছে, সেটা একটুখানি এখানে একটু বলি, একটুখানি জাস্ট ধরো তোমার কাছে এরকম দুইটা সরলরেখা দেওয়া। তো এই হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, এটা অথবা এটা, ওকে। তার সমদ্বিখণ্ডকের যে ইকুয়েশন, ঠিক আছে, সমদ্বিখণ্ডকের যে ইকুয়েশন সেটা হচ্ছে এরকম হবে যে এইটা অথবা এইটা। সো একটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে, আরেকটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে, ঠিক আছে। আচ্ছা, সমদ্বিখণ্ডকগুলা অলওয়েজ হচ্ছে পারপেন্ডিকুলার হবে, তাই না, একে অপরের। চিন্তা করে দেখো তো আসলে কি, মানে চিন্তা করো, এটা যেহেতু সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে θ/2, রাইট? ওকে, মানে এটা থিটা হলে এটা θ/2, আর এটা পাই মাইনাস থিটা ছিল, ঠিক আছে, পাই মাইনাস থিটা, কারণ এটা থিটা, টোটালটা পাই। তাহলে পাই মাইনাস থিটা, তাকে আবার আমি হচ্ছে অর্ধেক করব, তাহলে কি π/2 মাইনাস θ/2 আসবে, তাহলে এরকম দুইটা যোগ করলে π/2 আসবে, তার মানে এই দুইটা রেখা পরস্পর লম্ব হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটাও বের করার অনেকগুলো ওয়ে আছে, লাইক তুমি চাইলে প্রথমে ছেদবিন্দু বের করতে পারো, ঠিক আছে, ছেদবিন্দু বের করলাম, তারপরে ঢালের ফর্মুলা বা কিছু একটা দিয়ে তুমি হচ্ছে বের করতে পারবা, ঠিক আছে। তো আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে একটা জ্যামিতিক প্রিন্সিপাল ইউজ করি। জ্যামিতিক প্রিন্সিপালটা হচ্ছে যে আমার কোণের সমদ্বিখণ্ডকের উপর থেকে আমি যদি যে কোনো একটা লম্ব আঁকি, ঠিক আছে, যে কোনো একটা লম্ব আঁকি, ঠিক আছে, তাহলে এই লম্ব দূরত্ব দুইটা হচ্ছে সমান হয়, ঠিক আছে, d1 ইকুয়ালস টু d2 হয়, ঠিক আছে। তো এখান থেকে এরকম আসে যে লম্বরেখা a1x প্লাস b1y প্লাস c1 বাই হচ্ছে √a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, এখানে এরকম আসবে অ্যাবসলিউট ভ্যালু a2x b2y প্লাস c2 বাই হচ্ছে √a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। আচ্ছা, তো এটাকে উঠাই দিলে হইতেছে এরকম একটা জিনিস আসে যে আমি যদি হচ্ছে আমাদের অ্যাবসলিউট ভ্যালু উঠাই দেই, তাহলে যে কোনো একদিকে হচ্ছে প্লাস মাইনাস দিতে হয়। তো এই প্লাস নিলে কি পাবো আর মাইনাস নিলে কি পাবো, এটা নিয়ে একটা প্রশ্ন থাকে, ঠিক আছে। তো সেই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে a1 a2 প্লাস b1 b2 তে দেখো, এইটা সূক্ষ্মকোণ হলে এটা স্থূলকোণ, এটা সূক্ষ্মকোণ হলে এইটা স্থূলকোণ, ঠিক আছে। তাহলে আমি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করতেছি নাকি স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করতেছি, এটা নিয়ে একটা প্রশ্ন থাকে। সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে a1 a2 প্লাস b1 b2 যেই সাইনটা দিবে সেই সাইনটা নিলে আমি সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ পাবো, ঠিক আছে। সেই সাইনটা দিলে সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ পাবো। এই যে আমাদের সুন্দর প্লাস মাইনাস আছে এর জায়গায়, ঠিক আছে। ধরো কথার কথা এটা ক্যালকুলেট করে পাইলা 7, তার মানে সাইনটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস নিলে তখন আমি পাবো কি স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আবার ধরো পাইলা হচ্ছে -9, তাহলে নেগেটিভ নিলে তখন পাবো, ওকে। আচ্ছা, সো এই জিনিসটা খেয়াল রাখতে পারো। আমি এভাবে খেয়াল রাখতাম যে আচ্ছা 0 হইলে তাহলে প্লাস না মাইনাস কোনোটাই বলা যাচ্ছে না, তার মানে স্থূলকোণ বা সূক্ষ্মকোণ কোনোটাই হবে না, মানে দুইটা কি হবে, আমাদের যে সমদ্বিখণ্ডকটা আছে বা এই যে লাইনটা আছে তারা পরস্পর পারপেন্ডিকুলার হবে, কারণ যখন এরা পারপেন্ডিকুলার তখন আর মধ্যে কোনো সূক্ষ্মকোণ বা স্থূলকোণের কাহিনী নেই, ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আগাই। লম্বরেখা কিভাবে বের করে আমাদের আশা করি সবার জানা আছে যে এ আর বি জায়গা পরিবর্তন করবে, যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করবে, ঠিক আছে। সো ভাইয়ার হচ্ছে ফেভারিট হচ্ছে এটা, যে ভাইয়া হইতেছে একটা বিন্দু যদি দেওয়া থাকে সেই বিন্দু দিয়ে স্যাটিসফাই করে দেয়, মানে প্লাস কে ধরে করাটা আমার কাছে আনকুল লাগে, বুঝছো, আনকুল লাগে। সো তোমাদের যেটা ভালো লাগবে ওইভাবে করবা, অসুবিধা নেই, বাট ভাইয়াটা অ্যাডাপ্ট করে দেখতে পারো যে এটা বলছে সাথে সাথে এটা, ঠিক আছে, একটা বিন্দু দিয়ে দিবে, বিন্দু বসায় দিব, শেষ, ওকে।
সো এখানে দেখো কি বলছে, এত রেখার উপরে মূলবিন্দু হতে অঙ্কিত লম্বের ঢাল tan থিটা সমান কত। আচ্ছা, আমরা জানি ঢাল সমান tan থিটাই আসে, আর ঢাল সমান হইতেছে কি মাইনাস অফ এক্স এর সহগ, এক্স এর সহগ এখানে 1/a, আর কি ওয়াই এর সহগ, তাহলে ওয়াই এর সহগ হচ্ছে 1/b, তাহলে এটা আসবে -b/a। ঠিক আছে, সো -b/a কোনটা আছে, এখানে তো উত্তরই নাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে কিন্তু উত্তর নাই। ওকে, আচ্ছা এটা কিন্তু আসলে তুমি আরো আর্লি হচ্ছে লাইক দেখেই বুঝতে পারতা, মানে দেখতেছো এখানে 1/a 1/b আছে, দুইটাই ধনাত্মকে দেওয়া, আর আমরা জানি আমাদের যে কি সংজ্ঞা ঢালের, সেখান থেকে আসবে -x এর সহগ বাই ওয়াই এর সহগ, সো মাইনাস নাই, সো দাগাই দিতে পারতা, তাড়াতাড়ি দাগাইলে। ওকে, আচ্ছা এখানে দেখি তো একটু কি কাহিনী করছে। ও আচ্ছা, ভালো কথা, এখানে বলছে রেখার উপরে মূলবিন্দু হতে অঙ্কিত লম্বের ঢাল। ঠিক আছে, তো ভাইয়া কি করছে দেখো, ভাইয়া হচ্ছে মেইন ঢালটা বের করছে। মেইন ঢাল বের করলে হবে বলো, এই যে আবেগে যদি হইতেছে কেউ তাড়াহুড়া করো, তাহলে এই ধরনের ভুল হইতে পারে, বুঝছো না। আমরা ভাবলাম যে আমরা অনেক কিছু করে ফেলবো, কিন্তু দেখা যাবে কি আমরা হচ্ছে তাড়াহুড়ায় সব ভুল লিখে আসছি, বুঝছো। তাহলে আমাদের যে ঢাল tan থিটা সেটা কি হবে, সেটা হবে -1/m, বা আমরা বলতে পারি a/b। ঠিক আছে, সো মেইনটার ঢাল বের করছি, তারপর লম্বের ঢাল বের করছি, তো অ্যান্সার হবে a/b। ঠিক আছে, a/b। ওকে, সো পরীক্ষার প্রশ্ন পড়বা, রয়েস হয়ে অ্যান্সার করবা, তারপর আগাবা। কোন মানের জন্য এই দুইটা পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল মানে ঢাল সমান হইতে হবে। সো এটার ক্ষেত্রে আমরা ঢাল দেখতেছি -k/3। ঠিক আছে, এটার ক্ষেত্রে ঢাল দেখতেছি 3, তার মানে এটা -9 আসবে। ঠিক আছে, ভালো প্রশ্ন। আচ্ছা, এখানে কি বলছে, নিচের চিত্রটি বিবেচনা করো। এ হলো স্কট স্ট্রিটের টাউন হল। ঠিক আছে, এ হচ্ছে টাউন হল, ডি হলো, ডি কই, হিয়ার ইজ ডি, ডি হলো হচ্ছে কিচ এভিনিউতে একটি পোস্ট অফিস, তাহলে এটা কিচ এভিনিউতে একটা পোস্ট অফিস। ডায়াগোনাল রোড স্কট স্ট্রিটকে বিতে, বি কই, বি ডায়াগোনাল রোড এটা। ঠিক আছে, এটা হচ্ছে স্কট স্ট্রিটকে বিতে ছেদ করছে এবং কিচ এভিনিউকে সিতে ছেদ করছে। ময়ূর স্ট্রিট এর সমীকরণ নির্ণয় করো। ময়ূর স্ট্রিট কোনটা, পিকক স্ট্রিট। ঠিক আছে, এটার সমীকরণ বের করতে বলছে। সো দেখো, এই একটা রেখা, তার লম্ব দেওয়া আর একটা বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা অনেকবার পড়াইছি ডেল্টা এক্স ইন্টু এক্স, 13 - 5 8 আসবে। ঠিক আছে, ডেল্টা এক্স ইন্টু এক্স, ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই, ঠিক আছে, ডেল্টা ওয়াই 12 থেকে 11 বাদ, ইকুয়ালস টু যেই বিন্দু দিয়ে যায় সেই বিন্দু বসাই, তাইলে 3 8 24, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 17। ঠিক আছে, ঠিক আছে, এক্স ওয়াই এর ভ্যালু বসাই দিছি, তাহলে কত আসে 41 নাকি 31 41, তাহলে সি আসবে। ঠিক আছে, 8x + y, 8x + y 41, এটা আসবে। আচ্ছা, এইটাও দেখো ক্যালকুলেশন ছাড়াই কাইন্ড অফ বলা যায়, তো মানে একবার 8x + y পেয়ে গেছো, এখানে 17 অলরেডি আছে, 3 × 8 এটা 24 আসবে, এটা মানে করার দরকার নেই, কারণ 17 এখানে একটা দেওয়া, এটার থেকে তো বেশি হবে তাই না, সো সি দাগায় দেওয়া যাইতো। পদ্মা সেতুর একটি আয়তাকার স্প্যান 4টি খুঁটির উপর বসানো আছে, যার 2টি খুঁটির স্থানাঙ্ক হচ্ছে 2,0 এবং 4,2। ওকে, স্প্যানটির একটি খুঁটি ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে স্প্যানটির ক্ষেত্রফল কত। ওকে, আচ্ছা তাহলে এই প্রশ্নটা আমরা দেখি কি করা যায়। সো পদ্মা সেতু আছে, তার আয়তাকার স্প্যান আছে। ওকে, আয়তাকার স্প্যান। সো আমাকে বলছে কি দেখি, লেটস সে এটা আমার একটা সুন্দর আয়ত। ওকে, আয়তটা হচ্ছে, আয়তর স্প্যানটা হচ্ছে আমার 4টা বিন্দুতে আছে। ঠিক আছে, ওকে, মানে ধরো ঠিক আঁকছি। ঠিক আছে, এত অ্যাকুরেট লাগবে না। সো এখানে কি বলছে দেখো, একটা স্থানাঙ্ক হচ্ছে 2,0, একটা বলছে 4,2। আচ্ছা, এখানে এভাবে আঁকলে আসলে জিনিসটা সুন্দর হয় না, এখানে এক্সপ্যান্ড করা যায় না, না না। ওকে, আমাকে মোটামুটি এরকম একটা শেপ নিতে হবে আসলে। আচ্ছা, ডায়াগ্রাম ইজ নট টু স্কেল, বুঝছো, ডায়াগ্রামকে একদম অ্যাকুরেট ধরার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো 4,2 দেওয়া,
তারপরে কি বলা যে আরেকটা স্প্যান হচ্ছে তোমার ওয়াই অক্ষের উপরে অবস্থিত হতে পারে এটা, ঠিক আছে, হইলো এটা। আচ্ছা তাহলে এখন আমি কি বলবো, দেখো আমার এই যে এই রেখাটা আছে, এই রেখাটা কেমনে বের হবে, দেখো এইখানে একটা কি আছে, এখানে একটা রেখা আছে, এখানে একটা লম্ব আছে, সেটা কি তো বুঝতেছো, এই রেখার সাথে লম্ব এবং 2,0 দিয়ে যায়। সো এরকম একটা রেখা আমি ইজিলি বের করতে পারবো, ডেল্টা এক্স ইন্টু এক্স, ঠিক আছে, ডেল্টা এক্স ইন্টু এক্স প্লাস ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ইকুয়ালস টু যেই বিন্দু আছে সেই বিন্দু বসাই, এটা 4 আসে, তার মানে এটা এরকম আসে x/2 প্লাস y/2 ইকুয়ালস টু হচ্ছে আমার 1। ওকে, আচ্ছা এখান থেকে যদি আমি দূরত্ব ক্যালকুলেট করি তাহলে ডেল্টা এক্স হোল স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই হোল স্কোয়ার আসে, যেটা আসে হচ্ছে 2√2, ঠিক আছে। আবার এখানে 2 আছে, তার মানে এটাও 2√2, 2√2, তাহলে আয়তের ক্ষেত্রফল কত, AB, তাই না? তাহলে 2√2 ইন্টু 2√2 হচ্ছে 8, তাহলে আমাদের উত্তর কত হবে, উত্তর হবে ভাইয়া 8, ঠিক আছে। ইয়ে আচ্ছা তাহলে আমরা আগাই। আচ্ছা প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে আয়তকার স্প্যান আছে, ওকে সবকিছুই ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আমরা চিত্রটা এভাবে আঁকছি, কিন্তু আমরা কি চিত্রটা আরেকটু আলাদাভাবে আঁকতে পারতাম, মানে চিন্তা করো জাস্ট যে আমাদের যে এই সুন্দর এটা আছে, এই সুন্দরটা এইখানে হতে পারতো, একটু 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 হতে পারতো কি, হ্যাঁ বলছে জাস্ট যে আরেকটা বিন্দু হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, সো এটা হইতে কি কোনো সমস্যা আছে, না তো। আচ্ছা সমস্যা না থাকলে একবার চিন্তা করে দেখি এটা কিভাবে বের করব, ডেল্টা এক্স ইন্টু এক্স ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ইকুয়ালস টু বিন্দুটা বসাই, তাহলে এখন বিন্দুটা কি 4,2, তাহলে 4,2 বসাইলে কি হবে, 2 ইন্টু 4 8, 2,2 আচ্ছা 12 আসবে, ঠিক আছে 12 আসবে, তো এখানে আসবে 6 6 6 6, ঠিক আছে 6 6 আসবে, আমি কি ঠিক লিখতেছি, আচ্ছা মনে হয় ঠিক লিখতেছি, যদি 6 6 হয় তাহলে বিন্দুটা বসায় নিতে পারো, ওকে বিন্দুটা বসাইলাম, বিন্দুটা কত আসবে 0,6, ওকে 0,6, ওকে তাহলে এখন এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে 2√2 এবং এই দূরত্বটা কত দেখো 4 আর 4 আছে, ঠিক আছে, ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই হচ্ছে 4 4 আসে, তার মানে 4√2 আসবে। আচ্ছা তাহলে অ্যান্সার কত আসবে ভাইয়া, অ্যান্সার 8 আসবে, না তো ভাইয়া 8 তো আসবে না, অ্যান্সার আসবে 16, ঠিক আছে। আচ্ছা 8 জাস্টিফাইড নাকি 16 জাস্টিফাইড, তো যদি আমাকে জিজ্ঞেস করো দুইটাই জাস্টিফাইড, আমার যদি এটা রিটেন পরীক্ষা হইতো আমি দুইটাই লিখে আসতাম, ঠিক আছে, কারণ প্রত্যেকটা বর্গ একটা আয়ত, ঠিক আছে, এখানে যেটা পাইছিলাম এটা একটা বর্গ ছিল, দেখছো দূরত্ব সমান, সো প্রত্যেকটা বর্গ একটা আয়ত, এটা নিয়ে কোনো ভুল নাই, কিন্তু পরীক্ষায় আমার জানা মতে এখন আর ডাবল কারেক্ট হয় না, ঠিক আছে, সো সেই যুক্তিতে হতে পারে যে আয়ত হিসেবে জাস্ট এটাকে নেওয়া হয়েছে। আচ্ছা আমরা আসলে এমন এক জায়গায় আছি যে কনফার্ম করার ওয়েও নাই, যে যে টিচার কোশ্চেনটা দিছিলেন উনি সলিউশনে কি এটা রাখছেন নাকি হচ্ছে আসলেই ওইটা রাখছেন, এটা কনফার্ম করার কোনো ওয়ে নাই। সলিউশন যদি হচ্ছে অফিসিয়ালি পাবলিশ করা হইতো তাহলে আমরা খুব ইজিলি মানে বুঝতে পারতাম এটা, ঠিক আছে, তখন আসলে আমাদের এই যে স্টুডেন্টরা এটা করব না ওটা করব এই সন্দেহে থাকতো না, ঠিক আছে। আচ্ছা আমার সাজেশন কি, আমার সাজেশন হচ্ছে ভাইয়া 100 বার 16 দাগাবা, ঠিক আছে 100 বার 16 দাগাবা, কারণ কি আয়ত বলছে মানে বর্গের থেকে একটু তো আলাদা চিন্তা করা যায়, তাই না, সো ওই চিন্তাটা একটু করতে হবে যখন আমরা একটা দাগাবো, যদি মাল্টি কারেক্ট হয়তো দুইটা দাগাইতা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে তারা একটা বের করছে, ওকে তারা একটা বের করছে, এটা নিয়ে বদার্ড হয়েও না যে ভাইয়া মানে বিভিন্ন বইয়ে দেখলাম একটা আছে, এখন কি টিচাররা কি ওই একটা বই থেকেই করবে, বদার্ড হয় না ভাইয়া, ঠিক আছে। তোমার মনে হতে পারে যে ভাইয়া একটা এমসিকিউ তো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না, হ্যাঁ ইম্পর্টেন্ট, কিন্তু ধরো এটা নিয়ে টেনশন বেশি করবা না, বুঝছো, আমাদের যদি স্কোপ থাকে আমরা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোতে যারা আছেন, যেসব সম্মানিত টিচাররা আছেন তাদের সাথে হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করব, ঠিক আছে, যে স্যার আপনারা হচ্ছে
কিরকম অ্যান্সার এক্সপেক্ট করতেছিলেন, বা এটা যদি হচ্ছে ভুল হয়ে থাকে, লাইক দুইটা উত্তর আছে এভাবে চিন্তা করলে, সেক্ষেত্রে কিভাবে মার্কিং করা হয়েছে আমরা চেষ্টা করবো আর কি একটু খোঁজ রাখার। আচ্ছা দেখো এখানে কি বলছে, রেখাদ্বয় পরস্পর লম্ব, কে এর মান কত। So, আমরা কি শিখছি, a1 a2 প্লাস b1 b2 মাইনাস আর এই মাইনাস ইকুয়ালস টু 0, রাইট? ডিরেক্ট ইউজ করে দিবা, বুঝছো? ঢাবিতে এটা অনেক বেশি আসে, a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু 0, ঢাবিতে বেশি আসে। সো আচ্ছা 6 আছে 4 আছে, তার মানে 3/2 হবে, তাই তো? 3/2। আচ্ছা তাহলে আমরা এখন একটু কি দ্রুত আগাইতে পারি, রাইট? এগুলো পারবা। দুইটা লাইন আছে, লাইন পারপেন্ডিকুলার টু অ্যানাদার, একটা সরলরেখা অপর একটি লম্ব সরলরেখাকে এত বিন্দুতে ছেদ করে যা মূল বিন্দুগামী, প্রথম সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আয় হায় এত কথাবার্তা কেন? একটা লাইন ইন্টারসেক্ট করে আরেকটা পারপেন্ডিকুলার লাইনকে, ঠিক আছে? একটা লাইন আরেকটা লাইনকে ছেদ করে হচ্ছে 2,4 এ, আরেকটা পারপেন্ডিকুলার লাইনকে। ওকে, প্রথম লাইন এটা, বুঝছো? যেটা হচ্ছে অরিজিন দিয়ে যায়, আয় হায়, যেটা হচ্ছে অরিজিন দিয়ে যায়, তাইলে হচ্ছে প্রথম সরলরেখাটা বের করো, L1 বের করো। L1 বেসিক্যালি কি L2 এর সাথে লম্ব এবং 2,4 দিয়ে যায়, তার মানে এটা কি আসবে, ডেল্টা এক্স ইন্টু এক্স ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ইকুয়ালস টু বিন্দু বসায়, বিন্দু হচ্ছে 2 আসবে, 4 4 4 16 আসবে, 20 আসবে, ঠিক আছে? তাহলে আমি যদি হচ্ছে ভাগ দিয়ে দেই, তাহলে হচ্ছে x প্লাস 2y ইজ ইকুয়াল টু 10 আসবে, এ আসবে অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো একটা বিন্দু 0 0 হইলে আমার সমীকরণ বের করা অনেক ইজি হয়ে যায়, লম্ব রেখার সমীকরণ, ডেল্টা এক্স ইন্টু এক্স প্লাস ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ইকুয়ালস টু বিন্দু বসাই, রাইট? সো যেহেতু একটা 0 0, ডেল্টা এক্স কি আসবে, এই পয়েন্টটাই আসবে, ঠিক আছে? সো তখন আমরা এভাবে বলতে পারি যে x1 x প্লাস y1 y ইকুয়ালস টু যে বিন্দু দিয়ে যাবে ওটা বসাই দিব, আর বিন্দুই যদি এটা হয় তাহলে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার আসবে। আচ্ছা যাক, এত চিন্তা করা লাগবে না, ঠিক আছে? আমরা আগাই। এত বিন্দুগামী এত এর লম্ব রেখার সমীকরণ। আচ্ছা দেখো এটার দিকে তাকায় বুঝতেছি যে ঢাল কত, ঢাল হচ্ছে আলফা বাই বিটা, তো এটার লম্ব মানে কি বিটা বাই আলফা, রাইট? নাকি মাইনাস বিটা বাই আলফা, সেটা হবে ঢাল। ওকে, এটা ঢাল পাইছি। তারপর বলছে এত বিন্দুগামী, আচ্ছা এটা ঢাল ছিল, তারপরে হচ্ছে এক্স মাইনাস আলফা নিব, আর এখানে ওয়াই মাইনাস বিটা নিব, যেহেতু এই বিন্দু দিয়ে দিছে, ঠিক আছে? সো সেখান থেকে আমার সমীকরণ বের হয়ে যাবে, এভাবে করলেই হয়। আরো যদি কিছু করতে চাই তাহলে এভাবে করতে পারি যে বিটা ওয়াই পাইছি, আলফা এক্স পাইছি, তারপরে এখান থেকে পাইছি এটা যে আলফা এক্স মাইনাস বিটা ওয়াই ইজ ইকুয়াল টু 0। আমরা জানি লম্ব রেখার ক্ষেত্রে কি হয়, সবগুলো পাল্টায়, সাইন পাল্টায়, তার মানে বিটা এক্স প্লাস আলফা ওয়াই আসবে, তারপর হচ্ছে আলফা বিটা বসাই দিব, ঠিক আছে? আলফা বিটা বসাই দিলে 2 আলফা বিটা আসে, এটা হবে আমার সমীকরণ, ঠিক আছে? আলফা ওয়াই প্লাস বিটা এক্স, ঠিক আছে? সি আসবে। আচ্ছা, locus of the center of the circles such that the point 2,3 is the midpoint of the chord. ওকে, আচ্ছা এই পয়েন্টটা হচ্ছে এই কর্ডের মিড পয়েন্ট। ওকে, তো সার্কেলের লোকাস বের করতে বলছে, তো আমরা আগেও পড়াইছি আবারও পড়াই, সেটা কি, আমার যে কর্ডটা আছে কর্ডের মিড পয়েন্ট দিয়ে যায়, ঠিক আছে? কর্ডের মিড পয়েন্ট দিয়ে যায় এবং সেন্টার দিয়ে পাস করে, এই রকম রেখা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। সো মিড পয়েন্ট দিয়ে দিছে। ওকে, এই দেখো 5x প্লাস 2y আছে, তার মানে 2x মাইনাস 5y আসবে। দেন ভাইয়া বিন্দু বসাইতে বলছে, 4 মাইনাস 15 করলে হচ্ছে মাইনাস 11, নাকি 4 মাইনাস 15 মাইনাস 11, ওদিকে গেলে প্লাস, তো প্লাস কই আছে দেখি, ওদিকে গেলে প্লাস, ঠিক আছে? আচ্ছা নান অফ দিস হবে, ঠিক আছে? নান অফ দিস হবে কারণ অপশনই নাই। ওকে, হ্যাঁ দেখি, হ্যাঁ ঠিক আছে, নান অফ দিস। আচ্ছা এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দিয়ে দিছে এই তিনটা, এ বিন্দুগামী বিসি রেখার উপর লম্ব সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এগুলো তোমরা পারবা, এগুলো আসলে বলার দরকার নাই। বিন্দুদ্বয়ের সংযোজন রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ রেখার সমীকরণ বের করো। অবভিয়াসলি পারবা, সেখানে অনেক কষ্ট করে করছে। হ্যাঁ হ্যাঁ, এত এত বিন্দুদ্বয় সমবিন্দুগামী হলে তৃতীয় রেখার সাথে লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা কোন তিনটা সমবিন্দু? ও এই তিনটা।
আচ্ছা আমরা কি করব ভাইয়া, ধাপে ধাপে এই দুইটার সমাধান বের করব, সমাধানটা এখানে বসাবো, এ বের হবে। সো এ বের হওয়ার পরে তৃতীয় রেখার সাথে লম্ব রেখা বের করতে বলছে, তো আমরা এ এক্স মাইনাস ওয়াই বলবো, ওকে। তারপরে যেহেতু মূলবিন্দুগামী ওই বসায় দিব, তার মানে এ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 আসবে, ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স টাইপের আসবে, মানে এ যা আসবে সেটাই অ্যান্সার, বুঝছো? মানে পারবা, ঠিক আছে, এগুলো পারবা। এখানে এরা হচ্ছে এভাবে করছে যে ডিটারমিনেন্ট 0 সেট করে, দরকার নেই এভাবে করার, ঠিক আছে, তুমি তোমার মতো করবা। ঢাল দেওয়া, সরলরেখা দেওয়া, সরলরেখার উপর লম্ব বলা, আহা, এর মান নির্ণয় করো। আচ্ছা এগুলো আমার আসলে দেখানোর দরকার নেই, তোমরা পারবা। লম্ব সমদ্বিখণ্ডক পারবা। এত বিন্দু দুটির মধ্য দিয়ে গমনকারী সরলরেখার উপর লম্ব এবং এত বিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো। তো ভাই কি বলছে, ডেল্টা এক্স ইন্টু এক্স, ডেল্টা এক্স ইন্টু এক্স, ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই, বিন্দু বসাই। সো বিন্দু বসাই দিলে আসে হচ্ছে 0, ওকে, এটা অ্যান্সার, ঠিক আছে। ax প্লাস by ইজ ইকুয়াল টু 0, তাহলে ডি হবে। আচ্ছা এখানে লিখছে শর্টকাট, এটা কোনো শর্টকাট না, করার ওয়ে এটা, এরা হচ্ছে না বুঝে এভাবে করছে। দেখো করার ওয়ে হচ্ছে আমি যেটা বলছি ওইটাই, ওইভাবেই করবা। ডেল্টা এক্স ইন্টু এক্স প্লাস ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ইকুয়ালস টু যে বিন্দু দিয়ে যাবে ওটা বসাই দিবা, যখনই লম্ব রেখা বলছে এটাই করবা, ঠিক আছে। আচ্ছা কে এর মান কত হলে রেখা দুটি পরস্পর লম্ব হবে? a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। আচ্ছা সেগুলো আমরা পারবো। আচ্ছা এখানে কি বলছে দেখো, এখানে বলছে এল ও এম সরলরেখাদ্বয় যথাক্রমে 3,5 ও 3,0 বিন্দুগামী, এরা পরস্পর লম্ব হলে, ঠিক আছে, এরা যদি পরস্পর লম্ব হয় এবং এদের ছেদবিন্দু যদি এই রেখার উপরে অবস্থিত হয় তাহলে এল রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এল ও এম সরলরেখাদ্বয় যথাক্রমে এই দুইটা বিন্দুগামী, ওকে, এল রেখার সমীকরণ বের করতে বলছে, ওকে। আচ্ছা এই প্রশ্নটা হচ্ছে কালেক্ট আমারই করা, তো এখানের যে বিন্দুগুলো আছে এগুলো হালকা ভুল থাকতে পারে, বাই দ্য ওয়ে, মানে স্টুডেন্টদের মেমোরি থেকে কালেক্ট করা, অ্যান্ড তারপরে হচ্ছে আমার থেকেই কাইন্ড অফ হয়তো বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে লাইক কোশ্চেন ব্যাংকে ইনক্লুড করা, ওকে। সো আমরা দেখি এটা করা কিভাবে যায়। বলছে কি রেখা দ্বয় হচ্ছে দুইটা বিন্দু দিয়ে যায় আর রেখা দুইটা পরস্পর লম্ব এবং তাদের ছেদ বিন্দু দেওয়া, ছেদ বিন্দু আর একটা সমীকরণের উপরে দেওয়া, ঠিক আছে। তো রেখা দুইটা ধরো ধরলা এভাবে, ছেদ বিন্দু হচ্ছে এই সরলরেখার উপরে ধরতেছি, যে কি ধরা যায় এখানে দেখো। আচ্ছা দেখো এখানে আমি যদি বলি যে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3, কোনো সমস্যা আছে? না। আমি যদি হচ্ছে একটা পয়েন্টকে আলফা ধরি, ঠিক আছে, কোনো সমস্যা আছে? না। দেখো মানে এখানের ইকুয়েশনটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তো আমি হচ্ছে এক্স কে আলফা ধরলাম, এক্স কে আলফা ধরলে আমার এক্স কে আলফা ধরলে হচ্ছে ওয়াই এর ভ্যালু আসবে আলফা প্লাস 3, তাহলে আলফা আলফা প্লাস 3 এটা আসলো, ওকে। আচ্ছা বলে দিছে এই দুইটা সরলরেখা কি পরস্পর লম্ব, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এম। এল হচ্ছে 3,5 বিন্দু দিয়ে যায় আর এম হচ্ছে 3,0 বিন্দু দিয়ে যায়। আচ্ছা একটা জিনিস কি, এল আর এম এর মধ্যে কেমন যেন একটা কিছু দেখতেছি, পরস্পর লম্ব, আবার দুইটার তিন 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 মিলে গেছে। আচ্ছা থাক, কোনো সমস্যা নাই, হতে পারে এইটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3 একটা রেখা। আচ্ছা যাক, তাহলে আমরা কি বলবো বলো, কি বলা যায়? আমরা দুইটা স্লোপ নিয়ে তারপরে তাদের গুণফলকে -1 বলতে পারি না? পারি তো, পারি। আমরা চাইলে এই যে পয়েন্টটা আছে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুর ধরো একটা সঞ্চারপথ যদি বলতাম তাহলে কিন্তু এভাবে বলতে পারতাম যে এটা হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু, ঠিক আছে, ব্যাসের প্রান্ত বিন্দু, তারপরে হচ্ছে এখানে আসে, ঠিক আছে, বলতে পারতাম আর কি। তারপরে এটা আর এটার ছেদ বিন্দু বের করতে পারতাম, তাতেও হইতো, ঠিক আছে। আচ্ছা ঢাল দিয়ে করি, দেখতে সুন্দর লাগবে এজন্য। তাহলে সলিউশন কি আসবে? ইহার ঢালকে m2 বললাম, ইহার ঢালকে m1, সো m1 m2 সমান -1। এখানে সম্ভবত এই সলিউশনটাই ইনক্লুড করা, কারণ এটা আমার নিজেরই সলিউশন ছিল প্রথমবার যখন দেখেই সলভ করছি তখন। আচ্ছা তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ওয়াই, কই আছে ডেল্টা ওয়াই,
ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু -1। সো আলটিমেটলি ওইটাই আসবে, ঠিক আছে, আলটিমেটলি ওইটাই আসবে। একটা দ্বিঘাত আসবে, দ্বিঘাতকে সলভ করবা, আলফা পাবা, ঠিক আছে, আলফা পাওয়ার পরে এখানে বসাবা, বসায় দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করবা। সো দুইটা সমীকরণ আসবে এল এর। ওকে, আচ্ছা, তাহলে এটা কারা কারা লাইক দেখেই উত্তর করতে পারবা বলো? কারা কারা এটা দেখেই আসলে পারবা? আচ্ছা, আমি আসলে একবারই লিখতে পারি। সো আলফা স্কোয়ার আসবে, প্লাস আলফা একটা আসবে, প্লাস আলফা, সো একটা প্লাস আলফা করলে একটা 5 হয়ে যাবে। দেন এখানে হচ্ছে -6 আসতো, আর এখান থেকে হচ্ছে 9 আছে, -6 করলে আমার 3 থাকবে, ঠিক আছে। সুতরাং আলফার ভ্যালু আসবে, ক্যালকুলেটর বলে দিবে, ঠিক আছে। আচ্ছা, তুমি একই ম্যাথ আসলে অনেকভাবে করতে পারো, বুঝছো, অনেকভাবে। সো যেটা তোমার কাছে সুবিধা লাগবে বা যেইভাবে ক্যালকুলেশন করলে তোমার মনে হয় যে ভুল কম হবে এবং উত্তর দ্রুত আসবে সেটা করবা। আলফা আসছে 1.5 আর 1, ঠিক আছে। ওকে, তো 1.5 আর 1 পেয়ে গেলে, 1 পাইলে তো একটা পয়েন্ট হয়ে গেল 1 আর 4, আর একটা পয়েন্ট আসবে হচ্ছে 1.5 বসাও, 1.5 বসালে কি আসে 1.5 এবং 4.5, ঠিক আছে। 3 এর সাথে 1.5 যোগ করলে 4.5, ঠিক আছে। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা হচ্ছে কারা কারা পারবো না? কারা কারা পারবো না? সবাই পারবো, ঠিক আছে। এখানে যদি এম রেখার সমীকরণও বের করতে বলতো, বিন্দু পেয়ে গেছি, পারতাম। যা বলতো, বুঝছো, যা বলতো তাই পারতাম। এখন এই দুইটা বিন্দু না হয়ে অন্য কিছু যদি হইতো, বসাইতাম, মেথড এটাই তো, সলভ করতাম, তাই তো, সলভ করে দিব। সুতরাং ভাইয়ার একটা কি যেন অদ্ভুত জিনিস শিখাইছিল, গতদিনও হয়তোবা একজনের একটু বুঝতে অসুবিধা হয়েছে। দেখো আমি বলি, আমি হচ্ছে লম্ব রেখার সমীকরণ বের করি এভাবে যে ডেল্টা এক্স ইন্টু এক্স প্লাস ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই, যেই বিন্দু দিয়ে যায় সেই বিন্দু বসাই, ঠিক আছে। সো লম্ব রেখার সাথে যেই রেখা লম্ব হয় সেটা কিন্তু মেইনলি প্যারালাল রেখা, মানে এই দুই বিন্দুগামী রেখার প্যারালাল রেখা, আর যে কোনো একটা বিন্দু বসাই দিলে ওই বিন্দুগামী রেখা হয়ে যাবে, ঠিক আছে। সো আমি প্যারালাল রেখা এভাবে বের করি যে লম্ব রেখার সাথে লম্ব, ঠিক আছে, লম্ব রেখার সাথে লম্ব কি হবে, জায়গা পরিবর্তন এবং চিহ্ন পরিবর্তন, তারপরে বিন্দু বসানো। ওকে, সো তুমি যদি ফার্স্ট করতে চাও তাহলে করতে পারো আমার মতো, ঠিক আছে। আবার ভুল করে আইসো না, ভুল করলে তো আসলে ভাইয়া ফার্স্ট করে কোনো লাভ নাই, ঠিক আছে। সো 5 মাইনাস হচ্ছে 4 হবে, 1 আসবে, ঠিক আছে। ডেল্টা ওয়াই এটা 5 মাইনাস 4 1 আসে, তার মানে x ইন্টু 1 মাইনাস হচ্ছে ডেল্টা এক্স, ঠিক আছে। ডেল্টা এক্স 5 থেকে 4 বিয়োগ দিছিলাম, তার মানে এই পয়েন্টটাকে আমি প্রথম পয়েন্ট ধরতেছি, ঠিক আছে। তাহলে ডেল্টা ওয়াই পাইলা 5 মাইনাস 4, আর ডেল্টা এক্স পাবা হচ্ছে 3 মাইনাস 1, তার মানে আসবে কত, 2 আসবে, ঠিক আছে। তারপরে কোন বিন্দু দিয়ে যায়, যে কোনো একটা, 1 আর 4 বসাইতে পারি, 3 5ও বসাইতে পারি। তো লেটস সে 1 আর 4 বসালাম, 1 আর 4 বসালে -7 আসে। তো এটা গেল একটা অপশন। আরেকটা অপশন কি হবে, আরেকটা হবে এটা, ঠিক আছে। 5 থেকে আবারও এটা বাদ দিব, হাফ আসবে, ঠিক আছে, হাফ এক্স, তারপর মাইনাসে কি দেখো, 5 থেকে এটা বাদ দিছি হাফ, এটা বাদ দিলে 1.5 মানে 3/2। সো এরপরে বিন্দুটা বসায় দিব, কোনটা বসাবো খেয়াল রাখো কিন্তু, কোনটা বসাচ্ছ, এটা বসাইতে হবে অথবা 3/5 মানে 3,5 বসাইতে হবে। সো সাজেশন হচ্ছে 3,5ই বসাও, নাহলে হচ্ছে দেখা গেল ভুল করে ফেললা, ঠিক আছে। একবার এক একটা পয়েন্ট বসাইতে গিয়ে ভুল হয়ে গেল। আবারও বলি, ভুল করে আসলে কিন্তু কোনো লাভ নাই, দ্রুত করার কোনো মানে থাকবে না, ঠিক আছে। সঠিক করাটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে 3/2 মাইনাস হচ্ছে 3/2 ইন্টু 5, তার মানে 3/2 ইন্টু হচ্ছে -4 আসবে, তার মানে -6 আসবে নাকি, 3/2 ইন্টু হচ্ছে 1 মাইনাস 5 -4 কাটলে হচ্ছে -6, তাহলে -6 দাও, তারপরে একটা 2 দিয়ে গুণ করে দাও, তাহলে x - 3y ইজ ইকুয়াল টু -12, একদিকে নিয়ে লিখতে পারো, একটা এটা আসবে, আরেকটা ভাইয়া এটা আসবে, ঠিক আছে। একবার অভ্যস্ত হইলে এটা ইজিলি করা যায়, কিন্তু অভ্যস্ত না হইলে এটা করাটা একটু কঠিন। কিন্তু মানে প্যারালালেরটা এভাবে না করলেও তুমি অ্যাটলিস্ট
লম্বেরটা ভাইয়ের মতো মনে রাখো, ডেল্টা এক্স ইন্টু এক্স প্লাস ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ইকুয়ালস টু বিন্দু বসাই দিব, ঠিক আছে? মানে রাইমের মতো লাগে, ছড়া ছড়া পুরা। ডেল্টা এক্স ইন্টু এক্স প্লাস ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ইকুয়ালস টু বিন্দু বসাই, বুঝছো? সো এটা ইউজ করতে পারো। ভাইয়ের থেকে একটা জিনিস হয়তো শিখলাম, ঠিক আছে, একটা জিনিস তোমাকে শিখাইতে পারলাম। আচ্ছা, তাহলে দেখো এখানে সমাধানটাও দেওয়া ছিল। সো এখানে মনে হয় কেস ওয়াইজ করে দেওয়া আছে, ঠিক আছে? কেস ওয়াইজ তোমাকে অ্যান্সারগুলা বের করে দেওয়া আছে, আমাদের সাথে অ্যান্সার মিলছে, মানে ভাইয়া কোনো ভুল করে নাই। ওকে, পরীক্ষায় জায়গা কম থাকে, অনেকে অনেক ভয় পায় এটা নিয়ে যে ভাইয়া জায়গা কম, তাহলে যদি আমি শর্টকাট না শিখি, শর্ট ওয়ে না শিখি, তাহলে হয়তো লিখতে পারবো না। বিষয়টা এমন না, বুঝছো? তুমি যতটুকু অ্যান্সার করবা, কারেক্টলি অ্যান্সার করবা, তুমি হচ্ছে পেজটাকে পার্টিশন করে অ্যান্সার করবা, ঠিক আছে? হইতে পারে একটা অংশে তুমি এইটুকুর ক্যালকুলেশন করলা, ছোট একটা অংশে, তারপর একটা দাগ দিলাম। মানে অনেকে করে কি প্রথমেই 3টা দাগ দিয়ে দেয়, ঠিক আছে? 3টা দাগ বা 2টা দাগ অনেকে দিয়ে দেয়, বাট তুমি চাইলে যতটুকু লিখতেছো তারপরে দাগটা দাও যে আচ্ছা এইটুকে এটুক শেষ করছি, এখন এটুকে এল এর ভ্যালুগুলা বের করলাম, আর আরেকটা অংশে হয়তো বা চিত্রটা আঁকলা। আর চিত্রটা যদি কোনো কারণে নাও আঁকো তাইলেও কিন্তু সমস্যা নাই, কারণ মানে প্রশ্নে তো আসলে ইনাফ ইনফরমেশন আছে। তোমার জাস্ট বলতে হবে যে ধরি এই বিন্দুটা একটু বলতে হবে, ঠিক আছে, নিজের ট্র্যাক রাখার জন্য। আর যত সুন্দর ক্লিন ওয়েতে আসলে তুমি পরীক্ষায় লিখবা, তত বেশি মার্ক আসার সম্ভাবনা বেশি আর কি, বুঝছো? সব জায়গাতেই দেখা যায় প্রেজেন্টেশনটা টিচার একটু খেয়াল করেন যে স্টুডেন্ট কিভাবে প্রেজেন্ট করতেছে। আচ্ছা, এবি এসি রেখা দুটির সমীকরণ যথাক্রমে দেওয়া আছে। এবি রেখার উপর এডি রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা আচ্ছা, এবি রেখার উপর সম্ভবত লম্ব রেখার সমীকরণ, তাই না? মানে জাস্ট এডি রেখার সমীকরণ বললে তো কিছু বের করা যাবে না, তো প্রবাবলি লম্ব রেখা ছিল, ঠিক আছে? তো এ বি আর এসির সমাধান হচ্ছে এ, ঠিক আছে, সমাধান হচ্ছে এ, এবং এ বি রেখার উপর লম্ব এডি রেখার সমীকরণ কেমনে বের হবে? এ দিয়ে পাস করবে, এ বির সাথে লম্ব হবে, এ বির সাথে লম্ব মানে হচ্ছে 2x - 3y আসবে, দেন বিন্দু বসাই, ঠিক আছে? সো পারবা এগুলা। ওকে, দেখো সম্ভবত এটাই দিছে, তাই না? হ্যাঁ, লম্বটা লিখতে হয়তো বা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, এই রেখা এই বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার সাথে লম্ব হইলে কি হবে, সমান্তরাল হলে কি হবে? আচ্ছা, প্রথম কথা, লম্ব হইলে কি হবে চিন্তা করো। 2,0 সরি b,0 আর 2,2 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার সাথে যদি কেউ লম্ব হয় তাহলে কি হবে? আচ্ছা, এখানে আমরা ঢাল বের করি। লেটস সে এটা ঢাল m2, ডেল্টা ওয়াই, ঠিক আছে, ডেল্টা ওয়াই এটা থেকে এটা বিয়োগ দিছি, আর ডেল্টা এক্স এটা থেকে এটা বিয়োগ দিছি, শেষ। সো প্রথমবার আমাদের প্রথম শর্ত অনুযায়ী m1 × m2, m1 কত আসবে? মাইনাস অফ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, ঠিক আছে, এইটা তার সাথে হচ্ছে গুণ হবে এইটা, তাহলে -1 আসবে, মাইনাস মাইনাসে কাটা যাবে, +1। তারপরে আমরা সম্পর্ক নির্ণয় করতে বলছে। আমি আসলে বলবো কি জানো, যে এইটাই সম্পর্ক, আমার তো আর কিছু লিখে দেখানোর দরকারও নাই। এ বি তো আছে, সমীকরণ তো আছে, সম্পর্ক তো শেষ, আর কিছু দেখানোর দরকার আছে না। কিন্তু টিচাররা হয়তো একটু দেখাই দিলে খুশি হইতে পারে, সো ওই জিনিস চিন্তা করে একটু হয়তো লিখলাম যে 2a - 2 = মাইনাস মাইনাস কাটা, 2a - 2 আসে, এখানে 2 - b আসে, ঠিক আছে, 2 - b আসে, তার মানে এখানে আসে হচ্ছে 2a + b = 4, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রথম সম্পর্ক। আচ্ছা, দ্বিতীয় সম্পর্ক কি হবে? বলছে হচ্ছে সমান্তরাল, তার মানে ঢাল সমান হবে এখন। তো আমরা একটু আগেই বের করলাম ঢাল এটা আসে, সো এটা তারপরে কি করব? তো গুণ করে দিব, গুণ, তাহলে মাইনাস দিয়ে ধরো এই মাইনাসটা এদিকে দিলে b - 2 আসে, এটা ভালো লাগে দেখতে। সো a - 1 × b - 2 = 2, এটাই সম্পর্ক, ঠিক আছে, এটাই সম্পর্ক। আর কিছু লেখার কি দরকার আছে? আমি দেখি না। তো আমরা আগাইতে পারি। এখানে সম্ভবত ক্যালকুলেশনটা একটু করে দিছে, একটু গুণ দিয়ে দেখাইছে। সো গুণ দিয়ে দেখাইতে পারো, তোমার ইচ্ছা, বুঝছো, পিওরলি ইয়োর প্রিফারেন্স। দুইটা বিন্দু দেওয়া পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। ভেরি ইজি ভাই, আমি বুঝতেছি না এরা কেন প্রত্যেকটা সলিউশনকে এত বাজেভাবে লিখছে। লম্ব সমদ্বিখণ্ডক বলছে, তার মানে আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করব।
আচ্ছা দেখি এদের অ্যান্সার কত আসছে, এটা আসছে, আমাদের কত আসে? লম্ব সমদ্বিখণ্ডক বসাও কত আসে? ডেল্টা এক্স ইন্টু এক্স, ডেল্টা এক্স ইন্টু এক্স প্লাস ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ইকুয়ালস টু বিন্দু বসাই, বিন্দু কি মিড পয়েন্ট। এখানে আমরা ফর্মুলা কি পড়ছি? ডিরেক্ট, ঠিক আছে। প্রথম বিন্দু কোনটা নিছিল? এটা, তাহলে 4 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আমাদের স্টুডেন্টরা দেখা যায় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা বলে যে ভাইয়া আমরা যদি ডিরেক্ট অ্যান্সার লিখে দেই তাহলে কি মার্ক দিবে? কারণ ওরা ম্যাক্সিমামই হচ্ছে দেখা যায় প্রশ্ন দেখে উত্তর বুঝতেছে, বুঝছো। তো আমি সবাইকে হচ্ছে একটু বলি যে ভাই রয়েস হয়ে এত আবেগে হচ্ছে ডিরেক্ট অ্যান্সার লিখে আসলা ধরো, তারপরে টিচার মার্ক দিল না, তাহলে সমস্যা, বুঝছো। সো তারপর ওরা জিজ্ঞেস করে তাহলে কি এই বড় প্রশ্নগুলোকে মানে এই প্রশ্নগুলোকে আরো বড় করে লিখবো যেহেতু 10 মার্ক? ভাই ওইটা করারও দরকার নাই, যেগুলো নোন, বুঝছো, যেগুলো সবাই জানে সেগুলো ইউজ করো। এটা সবাই জানে, সবাই ইউজ করে, ঠিক আছে। একদিকে নিয়ে লিখলে 4x 18y, আচ্ছা মাইনাস এটা আসে, ঠিক আছে। আচ্ছা দেখি ক্যালকুলেশন কি ঠিক রাখছি। আচ্ছা 12x আছে 18y, 12 ডেল্টা এক্স ইন্টু এক্স হবে। আমার মনে হয় এখানে প্রশ্ন তুলতে ভুল হয়েছে, -2 হবে হয়তোবা, ঠিক আছে। -2 আসবে, এই যে 4 মাইনাস -2, ঠিক আছে, 4 মাইনাস 2 হবে। আচ্ছা যাক, এটা জাস্ট তুলতে ভুল হয়েছে, বুঝছো ভাইয়া, মানে মেথড তো একই জিনিস, মেথডে কোনো ভুল নাই, জাস্ট তুলতে হালকা ভুল হয়ে গেছে। আচ্ছা আমি হইতেছে যারা এই প্রশ্ন তুলছে তাদেরকে বলবো না নেক্সট থেকে একটু কেয়ারফুল থাকতে, ঠিক আছে। আর প্রশ্ন একটা তুলে দিছে, সলিউশন আরেকটা তুলে দিছে। সো দুইটার একটার মধ্যে হচ্ছে একটা ডিসক্রিপেন্সি আছে, লাইক ইভেন কোশ্চেন ব্যাংকেও আসলে কিছু প্রশ্নের সলিউশনে ভুল লেখা আছে, বুঝছো, যেটা আসলে আমার জন্য অনেক কষ্ট হয়ে গেছে যে তাদের ভুলগুলো বুঝে বুঝে আবার ঠিক করতে হয়েছে। আচ্ছা বলছে কি দেখি, দুইটি সরলরেখার ছেদবিন্দুগামী অপর একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এটা করার অনেকগুলো ওয়ে আছে। একটা হইতেছে ফ্যামিলি অফ কার্ভস, যে L1 প্লাস আলফা L2 ইজ ইকুয়াল টু 0 সেট করবা, তারপরে হচ্ছে যেই বিন্দুগামী হবে সেই বিন্দু দিয়ে বসাই দিবা, মানে একটা শর্ত থাকবে, সেই শর্তটা বসাবা, আলফার ভ্যালু আসবে, শেষ। তা আমি একটা কাজ করতাম, সেটা হচ্ছে যে মানে শর্ত হিসেবে যদি একটা পয়েন্টই দিয়ে দেয়, ঠিক আছে, একটা পয়েন্টই দিয়ে দেয়, তাহলে আমরা এরকম বলতে পারি যে মাইনাস আলফা, ঠিক আছে, মাইনাস আলফা এই জিনিসটার ভ্যালু আসবে হচ্ছে L1/L2, ঠিক আছে, সকল এক্স ওয়াই এর জন্য একটা পয়েন্টের জন্য সেম হবে, সার্টেন একটা পয়েন্ট। আচ্ছা আবার আলফা লিখলে কেমন যেন দেখায়। আচ্ছা আমি আলফা লিখছি না, ছি কে লিখবো, ঠিক আছে, কে এই জিনিসটা জাস্ট লাইনের জন্য সত্য এরকম না, এই জিনিসটা আসলে যে কোনো কার্ভের জন্যই সত্য, ঠিক আছে। যে কোনো বিশাল বিশাল ডিগ্রিওয়ালা কার্ভের জন্য এই কথাটাই সত্য, যে দুইটা কার্ভের ছেদবিন্দুগামী যদি সরলরেখা ছেদবিন্দুগামী পয়েন্টের কিছু বের করতে বলে বা কিছু দেয়, তাহলে আমরা ডিরেক্টলি এই কাজটা করতে পারি, ঠিক আছে। তো এখানে হচ্ছে জিনিসটা সুন্দর করে লেখাও আছে তোমাদের বইয়ে, এইটা বেশি করা, ঠিক আছে, কিন্তু এভাবে করতে হবে, তার কোনো বাধা ধরা নিয়ম নাই। কিতাব স্যারের বই কিন্তু ঠিকই নিচেরটা বা আমি যেটা বলতেছি ওইটা করছে, ঠিক আছে। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিতাব স্যারের বইয়ে আছে। আচ্ছা তাহলে কি বলছে দেখি, এদের ছেদবিন্দুগামী ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কত হবে। আচ্ছা এখানে আবার একটু অপটিমাইজেশন করা যায়, মানে তুমি যদি ব্রেনের উপর একটু বেশি প্রেসার দিতে চাও তাহলে করতে পারো, তোমার ইচ্ছা। আমি বলবো ভাইয়া ছেদবিন্দু বের করি, ওয়াই অক্ষের সমান্তরাল বলছে না, ওয়াই অক্ষের সমান্তরাল মানে এক্স ইজ ইকুয়াল টু সামথিং, তার মানে ছেদবিন্দুর যে এক্স আছে ওইটাই আমার অ্যান্সার, ঠিক আছে। তো এটাকে অনেকে অনেক পশ হইতে এভাবে করে যে এক্স ইজ ইকুয়াল টু সামথিং আসবে, তার মানে এই ওয়াই দুইটারে কোনোভাবে ভ্যানিশ করে দেই, তাহলেই শেষ, ঠিক আছে। সো ওগুলো করার দরকার নেই, আমার কাছে অতিরিক্ত মনে হয়। আমরা হচ্ছে আগায় যাই, এগুলো তোমরা পারবা আসলে, ঠিক আছে। যদি এটা এই দুইটা রেখার দুইটি ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে এই রেখাটি সমান্তরাল হয়, ওরে বাবা, তাহলে এবি এর মান বের করো। তো প্রথম কথা ছেদবিন্দু বের করো, ওখানে বসাও, আর সমান্তরাল বলছে তার মানে এখানে ঢাল কত ভাই, এখানে ঢাল কত, -1/a/1/b, মানে -b/a, রাইট। আমরা এটা আগেও বের করছি, সেটা ইকুয়াল হবে এটার ঢালের, তার মানে মাইনাস কত
এক্স এর সহগ 4, ওয়াই এর সহগ 3, ঠিক আছে, 4 আর 3 আসছে। ওকে, এ বি এর ভ্যালু 4 3 টাইপের কিছু হবে, এটা বোঝা গেছে একটা জিনিস যে মানে তোমার লাইক এ যদি হচ্ছে 3 গুণ হয়, বুঝছো, মানে এ বাই বি করলে তুমি 4/3 পাবা। তাহলে দেখো তো 4/3 কোথায় আসে, বি বাই এ করলে 4/3, বি বাই এ করলে 4/3 ডি তে আসে, এখানে হয় না, এখানেও হবে না, এখানেও হবে না, এখানেও হয় না। আরে ভাই কিচ্ছু করা লাগে না, দেখছো একটা ম্যাথ, তোমরা এত কষ্টে আছো, এত কিছু বলছে ভাইয়া ছেদবিন্দু বের করব, বসাবো, সমাধান করব, কিচ্ছু লাগে না, ঠিক আছে। সবাই হইতেছে আমার ক্লাস করার পরে অনেক হতাশ হয়ে যায় যে ভাই এত বড় বড় প্রশ্ন আপনি হচ্ছে মানে দেখে উত্তর বলে দিতেছেন, এটা কোনো কথা? ভাই খালি অবজেক্টিভ না, রিটেনেও দেখবা দেখেই বলে দিব, ঠিক আছে। আচ্ছা তোমরা তাহলে করবা ওই যে ছেদবিন্দু বের করবা, ঠিক আছে, ছেদবিন্দু বসাইছো, ঠিক আছে, বসাইছো, তারপরে হচ্ছে তুলনা করে পেয়ে গেছো এটা। ও আচ্ছা ভালো কথা, দেখো ভাইয়ার যে মহান বিদ্যা ডি বের করছিল ভাইয়া, হয় নাই কিন্তু হয় নাই। আচ্ছা দেখছো হয় নাই, কারণ কি? কারণ ভাইয়া আরেকটা জিনিস ছিল, এই যে দেখো তুমি যদি হচ্ছে লাইক বি এর নিচে 3 থাকে, লেটস সে এই যে সি অপশনটা, ঠিক আছে, সি অপশনটা আছে, কেউ যদি নিচে থাকে তাহলে এই যে বি হচ্ছে 1/3 আর 4 হচ্ছে 1/4, ওইভাবে চিন্তা করলে সিও আসতে পারে, ঠিক আছে। তাহলে অপশন হচ্ছে দুইটা, বুঝছো, সি অথবা ডি, তাহলে কোনটা হবে? তাহলে কেমনে বুঝবো? তাহলে তো ওই যে বিন্দু বের করে তারপরে কাজ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখি তো এখানে তুলনা করে পাই, একবারে লিখে দিছে দেখো, এখানে তো আসলে আরো ভালো মতো করছে, দেখো এই যে রেখাটার সাথে সমান্তরাল এটা ইউজও করে নাই, বরং প্রথমটার সাথে জাস্ট তুলনা করেই বলে দিছে যে ওটাই অ্যান্সার হবে এটা তো আরো ভালো করছে না? কারণ কি দেখো এই বিন্দু দিয়ে যায় এবং এই আকৃতির যদি হয়, তাইলে আমি যখন বিন্দুটা বসায় দিব, ঠিক আছে, বিন্দুটা বসায় দিছি, ও আচ্ছা ভালো কথা, বিন্দুটা বসায় এটা সমান্তরাল রেখা বের করছে, তারপরে বের করছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখছো। সো ছেদবিন্দু বের করবা, সমান্তরালের জন্য 4x + 3y আসবে, তারপর হচ্ছে বিন্দুটা বসায় দেবা, শেষ, ঠিক আছে। তো দেখো আমি যেটা বলতেছিলাম যে তোমার জাস্ট দেখেই উত্তর করা লাগবে এমন কিন্তু না, তোমার কিন্তু ভুলও হইতে পারে, বুঝছো। আমার অ্যাডমিশন টাইমে এরকম হয়েছে যে আমি আসলে 30টা প্রশ্ন নিয়ে বসছি, 30টা প্রায় হচ্ছে 10 মিনিটে শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো যেই ভাইয়া হচ্ছে মানে আমার সাথে ছিলেন, উনি প্রথমে অনেক ইমপ্রেস ছিলেন যে তো ভালোই স্পিড তোমার, পরে দেখছে যে আমি একটা দুইটা ভুল করছি, ঠিক আছে। তো অনেকের মনে হতে পারে একটা দুইটা ভুল করা তো আসলে খুব একটা বড় বিষয় না, কিন্তু অবশ্যই অনেক বড় বিষয়, এক একটা মার্ক হচ্ছে ম্যাটার করে। তোমার ব্রেনে হচ্ছে ফ্লোটা হচ্ছে ঠিক থাকা লাগবে যে আচ্ছা দুইটা সমীকরণ দিছে, ক্যালকুলেটর উঠাবো, সমাধান বের করব, তারপরে হচ্ছে এইখানে বলছে যে এটার সমান্তরাল হবে, তার মানে ওই দুইটা বিন্দু এখানে বসায় দিব, ঠিক আছে। সো দুইটা বিন্দু 2,3 ছিল, 2,3 বসালে এখানে 8 আর 9 আসে, ঠিক আছে। সো এটা আসে, তারপর আমার চিন্তা থাকবে কি আমি হচ্ছে এই ফর্মে নিতে পারি কিনা, যেমন এখানে আসতেছে 17/4, ঠিক আছে, উপরে 4 আছে, তার মানে এখানে নিচে নিলে 1/4 নেওয়া লাগবে, ঠিক আছে। সো আমার যেই ফরম্যাটটা দিয়ে দিছে আমি যদি ওই ফরম্যাটটায় নিতেই পারি তাহলে তো আমার অ্যান্সার চলে আসলো, ঠিক আছে। শোনো স্পিড জিনিস না, অ্যাকুরেসি হচ্ছে জিনিস। ভাইয়ের পজিশন কত? 55, ভাইয়ের সামনে আরো 54 জন মানুষ আছে, কেন আছে? কারণ ভাইয়া এই যে নিড ফর স্পিড খেলছে। সো ভাইয়া নিড ফর স্পিড খেলা যাবে না, বুঝছো। তোমার যে 60টা প্রশ্ন থাকে, তুমি যদি হচ্ছে 60টাতে আচ্ছা কোথাও কি কোনো মাসি মশা বসছে, লেখা ছাপা পড়তেছে না, আয় হায়, এরকম হলে অনেক স্যাড লাগে, লেখা ছাপা পড়ে না। যাই হোক তোমার হচ্ছে দেখো এখানে মনে হয় একটা মশা বা কিছু একটা উঠতেছে, আচ্ছা যাক উড়ুক, সেও উড়ুক। দেখো আমার কথাটা খুব সিম্পল, মানে তুমি হচ্ছে দ্রুত দাগাইতে গিয়ে ভুল করে আসলে এটা কিন্তু কখনোই রিকমেন্ডেড না, ঠিক আছে। আর আমি হচ্ছে সবসময় সবাইকে বলি যে মেইন পরীক্ষা এবং তোমার হচ্ছে ওই যে কোচিংগুলোর মডেল টেস্ট এটা কোনোদিনও সেম হয় না, কোনোদিনও না। মেইন পরীক্ষায় পোলাপাইন আরো বেশি খারাপ করে,
ঠিক আছে, মডেল টেস্টে যা করে তার থেকে অনেক বেশি খারাপ করে। মডেল টেস্ট দিয়ে যারা বেশি কনফিডেন্ট হয়ে যায় তারা খারাপ করে, আর যারা বেশি হচ্ছে আন্ডার কনফিডেন্ট হয়ে যায় তারা খারাপ করে। যারা মোটামুটি স্টেবল থাকে, লাইক এক্সামে যাব, শান্ত অবস্থায় দাগাবো, ঠিক আছে, ধাপে ধাপে ভেরিফাই করে তারপর দাগাবো, তারা ভালো করে। আর আমি হচ্ছে সবাইকে বলি যে যেহেতু মডেল টেস্ট আর মেইন এক্সাম সেম না, অ্যাটলিস্ট কয়েকটা ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করো, এতে অনেক বেনিফিট পাইতে পারো। যেমন এই যে দেখো, একই প্রশ্ন কুয়েটে এবং এমআইএসটিতে দিয়ে দিছে। সো যারা হচ্ছে দুইটাই দিছে তাদের কি বেনিফিট না? তাদের বেনিফিট। এবং অনেক স্টুডেন্ট এরকম থাকে বুঝছো, যে তারা হচ্ছে উত্তর মিলায়, ঠিক আছে। সো উত্তর মিলানো স্টুডেন্টকে আমরা বলি যে, মানে পরীক্ষা দেওয়ার পরে উত্তর মিলানো, সো তাদেরকে আমরা বলি যে না, মিলানোর দরকার নাই, ঠিক আছে। কখন মিলানোর দরকার নাই? যখন ওইটার আর ইউজ কেস নাই, বুঝছো। মানে এই প্রবলেমটা এখানে শিখছো, এটার সলিউশন আরেকবার দেখলে ধরো তোমার কোনো লাভ নাই, আর কোনো পরীক্ষা নাই সামনে, তাহলে কেন দেখবা? তাহলে দেখবা না। কিন্তু কখন দেখবা? ভর্তি পরীক্ষার টাইমে কখন সবগুলো সলিউশন দেখবা? যখন তোমার সামনে আরো পরীক্ষা আছে, তোমার মনে হচ্ছে এটা রিপিট হতে পারে। এই যে রিপিট হয়, তো দেখছো একই বছরে রিপিট হয়ে গেছে। সো দুই ধরনের স্টুডেন্টই হচ্ছে ঝামেলায় পড়ে। ধরো অনেক বেশি অবসেসড, সব কয়টা উত্তর মিলান লাগবে, সে এমন উত্তর মিলাইতেছে যেগুলোর আর ইউজ কেস নাই, আসবেই না, ঠিক আছে। সো তাদের সময় নষ্ট হয়। আর আরেকটা স্টুডেন্ট আছে যে এক্সাম দিলাম, হয়েছে হইলে হয়েছে, নাইলে নাই, আর মিলাবো না, তো তাদের আবারও এটা কষ্ট করে করা লাগবে, বুঝছো। সো বুঝে শুনে, বুঝছো, যেটা মিলাইলে লাভ সেটা মিলাবা, যেটা মিলাইলে লাভ নাই সেটা মিলাবা না। নিজের সময়কে গুরুত্ব দিতে হবে, নিজের লার্নিংকে গুরুত্ব দিতে হবে। তো দুইটা রেখা দেওয়া, এটা এটা ছেদবিন্দু, এবং এই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমি প্রথমে 1 1 বসায় দেখছি, এ আর সিতে হবে না, ঠিক আছে, এ আর সি হবে না, তাহলে বি হতে পারে। এখন বি কি হবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে আমি আরেকটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে যে দুইটা রেখা এইরকম টাইপের কিছু আছে, দেখছো, দেখো তো একটু এইরকম টাইপের আছে। তো ভাইয়া একটা জিনিস বলছিল যে এক্স বাই এ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ ইকুয়ালস টু 1, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই একটা কি কমন পয়েন্ট দিয়ে যাবে, ঠিক আছে। সো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে, ওকে, এদের ছেদবিন্দুগামী সমীকরণ, ওকে। এবং সেটা 1,1 বিন্দু দিয়ে যাবে। ও তাহলে তো পুরাই হয়ে গেল, শেষ তো, আর কি করব। দেখো এটার ছেদবিন্দু হওয়ার কথা হচ্ছে ওয়াই বাই এক্স দিয়ে যাওয়ার কথা, ঠিক আছে। ছেদবিন্দুটা ধরো ওই দুইটা রেখা এরকম, তাদের ছেদবিন্দুর সমীকরণ হচ্ছে এটা, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। তারপরে আবার করছে কি দেখো, বলে দিচ্ছে যে 1,1 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। তাইলে আর কিছু করার আছে? করার নেই। আচ্ছা এখানে হচ্ছে লাইক আমি এক্স আর এক্স বসাই দিতে পারতাম, যেহেতু সিমেট্রিক, এক্স আর ওয়াই কে এক্স বসাই দিতে পারতাম, তার মানে এক্স এর ভ্যালু আসতো 1/5 আর ওয়াই এর ভ্যালু আসতো 1/5। তুমি জাস্ট বসায় দেখো, মিলে যায় পুরোপুরি, ঠিক আছে। সো 1/5 আর হচ্ছে 1,1 বিন্দুগামী, 1/5, 1/5 আর 1,1 বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে বলছে। একটু অবজার্ভ করলে বোঝা যায় যে এক্স আর ওয়াই এর ভ্যালু সেম দুইটা বিন্দুতেই, তার মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এটাই অ্যান্সার, ঠিক আছে। সো একটু বলতেছি যে অবজার্ভ করতে চাইলে করতে পারো, নট ম্যান্ডেটরি, তুমি এমনিও পারবা, বাট করতে চাইলে করতে পারো। এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যেটা এটা এবং এটার ছেদবিন্দু দিয়ে যায় এবং উভয় অক্ষ হতে সমান অংশ কর্তন করে। সো উভয় অক্ষ থেকে সমান অংশ কর্তন করে, আচ্ছা এখানে সবগুলাই। আচ্ছা তাহলে এদের ছেদবিন্দুগামী সরলরেখা বের করতে হবে, সমাধান করবা, বসাবা, শেষ, ঠিক আছে। সমাধান করে বসাবা, ওকে। এরপর হচ্ছে ত্রিভুজের বিভিন্ন ধরনের কেন্দ্র। সো ভরকেন্দ্র কি? যোগফল বাই 3। পরিকেন্দ্র কি? পরিকেন্দ্র বের করার কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে যে তুমি এই বৃত্তের সাধারণ সমীকরণে 3টা বিন্দু বসায় দিবা, তারপরে জিএফসি সলভ করবা, ঠিক আছে, যেটা ক্যালকুলেটরে করা যায় এবং এটা করতে কম সময়ই লাগে। আরেকটা আমরা শিখেছি লম্ব সমদ্বিখণ্ডক বের করা, ঠিক আছে। সো লম্ব সমদ্বিখণ্ডক বের করে তারপর তাদের সমাধান বের করতে পারো, পরিকেন্দ্র পাবা। আচ্ছা অন্তকেন্দ্র কয়েকভাবে বের করা যায়, আমি প্রিফার করি এটা, ঠিক আছে, অন্তকেন্দ্র। আরেকটা ওয়ে হইতেছে যে কোণের সমদ্বিখণ্ডকের ফর্মুলা আমরা জানি, ঠিক আছে।
আমরা যদি দুইটা অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে পারি তাহলে তাদের ছেদবিন্দু হবে অন্তকেন্দ্র। ঠিক আছে, তারপরে লম্বকেন্দ্র বের করার ক্ষেত্রে তুমি ঢালের ধারণাও ব্যবহার করতে পারো। আর আমরা শিখেছি কি ডেল্টা এক্স ইন্টু এক্স প্লাস ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই, তৃতীয় বিন্দুটা বসায় দিব, এরকমভাবে দুইটা সমীকরণ পাবো, তাদের সমাধান বের করব। এবং এটাও খেয়াল রাখবো আসলে ঢালের ধারণাটাও অনেক জায়গায় কাজে লাগতে পারে। ওকে, আচ্ছা বহিকেন্দ্র যদি হয় তাহলে হচ্ছে এর সাথে দেখো এই যে এ বাহুর সাথে যদি হচ্ছে বাইরের কেন্দ্র হয়, ঠিক আছে, তখন আসবে মাইনাসে 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 মাইনাসে। ঠিক আছে, মানে এর জায়গায় মাইনাসে হবে। ঠিক তেমনি বি এর সাথে যদি হয় তাহলে হচ্ছে মাইনাস বি মাইনাস বি মাইনাস বি মাইনাস বি আসবে, সি এর সাথে হলে সেম। ওকে, সো এগুলো আমরা পারবো। বহিকেন্দ্র এখন পর্যন্ত আসে নাই, বাট কি বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, বুঝছো? এই প্রবাদের অর্থ কি কেউ জানায়? বুঝছো, কেউ জানায়? যাই হোক, তুমি যেই জিনিসটাই ভাববা যে আসবে না, এবার দেখবা যে সেইটাই তোমার ভর্তি পরীক্ষার প্রথম প্রশ্ন। সো বইয়ে যেসব জিনিস আছে তোমার সবগুলোই শিখতে হবে এবং ব্রেনে হচ্ছে ফ্লো মেনটেন করতে হবে, বুঝছো? লাইক তুমি যদি পরিকেন্দ্র এভাবে বের করতে অভ্যস্ত হও তাহলে এভাবেই করবা। ঠিক আছে, আচ্ছা সো বলছে ত্রিভুজের বিসিসিএ এ বি মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক এটা, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? আচ্ছা মধ্যবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে, তার মানে প্রত্যেকটাতে কি দিয়ে দিছে? এক্স প্লাস ওয়াই বাই টু, ওয়াই প্লাস জেড বাই টু, জেড প্লাস এক্স বাই টু, মানে এরকম দিছে তাই না পয়েন্টগুলোকে, মানে বুঝতেছো আশা করি। সো তুমি চাইলে মধ্যবিন্দু দেওয়া থাকলে তুমি কিন্তু মানে মেইন পয়েন্টগুলোও বের করতে পারো, ঠিক আছে? সামান্তরিকের যে সূত্র আছে, সামান্তরিকের চতুর্থ শীর্ষের সূত্র হইতেছে ধরো x1, y1, x2, y2, x3, আচ্ছা এখানে x3 হবে তাহলে এটা x4 লিখি, ঠিক আছে, x4, y4, ঠিক আছে। সো x3, y3 কত হবে? সেটা আসবে হচ্ছে এরকম যে এই দুইটার যোগফল বিপরীতটা বিয়োগ, তার মানে x2 প্লাস x4 মাইনাস হচ্ছে x1, ঠিক তেমনি y2 প্লাস y4 মাইনাস হচ্ছে y1। ওকে, সেটা হবে ফোর্থ পয়েন্টের, আচ্ছা থার্ডই হয়ে গেছে এখানে। সো যে পয়েন্টটা বের করতে হলো তার স্থানাঙ্ক এটা আসবে। সেটা কেন আসে? কারণ হচ্ছে ভাইয়া এই বাহু এবং এই বাহু যেহেতু সামান্তরিকের বাহু, তাই এরা একটা বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে সমদ্বিখণ্ডিত হওয়ার ফলে কি হয়েছে, এই পয়েন্টটা এই দুইটার যোগফলের অর্ধেক, ঠিক তেমনি এই দুইটার যোগফলের অর্ধেক। সো ওই দুইটাকে ইকুয়েট করে আমরা একবারে এখানে আসতে পারি, ঠিক আছে। আচ্ছা আমি এটা জাস্ট বলার জন্য বললাম, আমাকে যদি ধরো এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে, তার মানে এই তিনটা দিয়ে দিছে, তো আমি চাইলে যে অ্যাকচুয়াল যে ট্রায়াঙ্গেলটা আছে তার প্রত্যেকটা শীর্ষ বের করতে পারবো, ঠিক আছে। প্রত্যেকবার দুইটা যোগ করব, তৃতীয়টা বিয়োগ করব, দুইটা যোগ করব, তৃতীয়টা বিয়োগ করব, এভাবে করতে করতে চলে আসবে। ওকে, আচ্ছা আমি এইখানে পয়েন্ট দিছি না, থার্ড পয়েন্টটা এখানে আর কি। আচ্ছা এটা ওইটা না, বুঝছো, মানে ত্রিভুজটা না আমাদের। আর ত্রিভুজের যদি চিন্তা করি, মিড পয়েন্ট হচ্ছে এই তিনটা দেওয়া, ধরো ওটা আলাদা জিনিস বুঝাইতে বলছি। ওকে, আচ্ছা এদের যে ভরকেন্দ্র আছে আসলে, ঠিক আছে, এদের যে ভরকেন্দ্র আছে আর মেইন ট্রায়াঙ্গেলের যে ভরকেন্দ্র আছে, তুমি খেয়াল করবা যে আসলে সেটা সেম। ইভেন তুমি আরো মধ্যবিন্দু নিয়ে তারপরে যদি ভরকেন্দ্র নাও, ঠিক আছে, সবগুলোই সেম আসবে, জ্যামিতিক ফ্যাক্ট এটা, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? তিনটা যোগ করো, 2, 5, 4 যোগ করলে কত হয়? 6, 11, 11/3 আসবে শুরুতে। সো 11/3 একটাই আছে, এ আসবে অ্যান্সার। ওকে, বাকিটা দেখার দরকার নাই। 11/3 যদি মিলে যেত তাহলে হচ্ছে আমরা আরেকটু দেখতাম, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখানে এই কথাগুলো বলা আছে, ঠিক আছে। আচ্ছা এবিসি ত্রিভুজের দুইটা শীর্ষ এটা, ত্রিভুজটির লম্ব বিন্দু হচ্ছে 0,0, তাহলে অবশিষ্ট বিন্দু সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা এই ধরনের প্রশ্ন যখন আমরা বলতাম যে ইম্পর্টেন্ট, তখন আসলে অনেক মানুষ বলতো যে না
এগুলো একটু কঠিন হয়ে যায়, বাট পরে দেখো এগুলো এই ভর্তি পরীক্ষাগুলোতে আসছে, ঠিক আছে? এবং এক জায়গায় দিছে মানে অনেক জায়গায় দিতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি করব বলো, সি বিন্দুর একটা স্থানাঙ্ক ধরে নিতে পারি আলফা কমা বিটা। তারপরে আমরা কি বলতে পারি চিন্তা করে দেখো, একটু যদি ত্রিভুজ আঁকি, এ বি দেওয়া, এ বি দেওয়া, সি ধরছি আলফা কমা বিটা, ঠিক আছে? 5,3 -4,1। আচ্ছা, আমরা জানি লম্ব বিন্দু জিনিসটা কি, যে বিপরীত শীর্ষ থেকে লম্ব আঁকলে সেটা যে বিন্দুতে ছেদ করবে সেটা, ঠিক আছে? সো এইটা হচ্ছে 0,0। ওকে, আচ্ছা, আমরা একটা ইকুয়েশন এরকম পাবো যে ডেল্টা এক্স ইন্টু এক্স ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বিন্দু বসাই, এভাবে করে একটা ইকুয়েশন পাবো, আমরা ওটা লিখতে পারি। আর তারপরে আমরা কি করতে পারি, তারপরে আমরা আবার আরেকটা ইকুয়েশন পাইতে পারি যেটা আবার এই বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? ও আচ্ছা, সেটাও তো 0 0 দিয়েই যাবে। আচ্ছা, সো আমরা হচ্ছে এখানে দুইটা ইকুয়েশন পাবো। ওকে, তারপরে হচ্ছে সলভ করতে পারি। আচ্ছা আচ্ছা, আমি কি বলতেছি, আমি বলতেছি যে আমরা হচ্ছে আলফা বিটার দুইটা সম্পর্ক আনার চেষ্টা করব। সো হইতে পারে কি যে আমি ডেল্টা এক্স ইন্টু এক্স প্লাস ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই, তারপরে হচ্ছে বিন্দু বসায় দিব। আমার যেহেতু আলফা বিটাকে আনতে হবে, তাই আমি আলফা বিটা দিয়ে পাস করাই দিব, ঠিক আছে? তাহলে প্রথমটা কি হবে, ডেল্টা এক্স ইন্টু এক্স, তাহলে 9 ইন্টু এক্স, তারপর কি, ভালো কথা। আচ্ছা লিখি, ঠিক আছে? ডেল্টা এক্স ইন্টু এক্স ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ইকুয়ালস টু বিন্দু বসাই, তাহলে 0 0 দিয়ে যায়, তাহলে 0 0 বসাই দেই, তাহলে 0 0। আবার আলফা বিটা দিয়ে যায়, তার মানে 9 আলফা প্লাস 2 বিটা এরকম আসে। ওকে, সো এক কাহিনী গেল, বুঝছো? আচ্ছা, দেন আমরা কি করব, দেন আমরা এটা নিব, ঠিক আছে? এখন এটাকে ডেল্টা এক্স ইন্টু এক্স করবো, তাহলে আলফা প্লাস তোমার 4, ঠিক আছে, ডেল্টা এক্স ইন্টু এক্স প্লাস ডেল্টা ওয়াই কই আছে চিন্তা করো, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই বিটা মাইনাস 1 ইন্টু ওয়াই, বিন্দু বসাই, বিন্দু একটা 0 0, তাহলে 0 0 বসালে 0 আসবে। আরেকটা বিন্দু কত, 5,3, তাহলে 5,3 বসায় দাও এক্স ওয়াই এর জায়গায়, তাহলে আলফা প্লাস 4 ইন্টু 5 বিটা মাইনাস 1 ইন্টু 4, ঠিক আছে? সরি 3 3, হাই হাই। আচ্ছা, এখান থেকে আমি বলতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু বা বিটা ইজ ইকুয়াল টু -9/2 আলফা। চাইলে এখানে বসায় সমাধান করতে পারি, আর দুইটা জাস্ট ক্যালকুলেটর উঠাইলেও আসলে আমাকে সমাধান দিয়ে দিবে, ঠিক আছে? এখান থেকে ইকুয়েশন আসে এরকম যে 5 আলফা প্লাস 3 বিটা ইকুয়ালস টু হোয়াট, 20 আছে 17 আছে -17, ঠিক আছে? 20 আছে 3 আছে 17, তার মানে -17 ওদিকে গেলে। আর এখান থেকে হচ্ছে এটা 0, ক্যালকুলেটরে উঠাই, বুঝছো? এত আসলে বয়স হয়ে গেছে তো সবকিছু আসলে হাতে করতে পারি না, বুঝছো? তোমাদেরও একদিন বয়স হয়ে যাবে, তখন দেখবা যে ম্যাথ করতে কষ্ট হচ্ছে, ঠিক আছে? যতদিন বয়স আছে করতে পারবা। 2 আর -9 আসে, তো আলফা আর বিটা 2 আর -9। ভালো ম্যাথের মধ্যে পড়ে এটা, বুঝছো? আচ্ছা, তাহলে আবার একটু রিক্যাপ করি আমি কি করছি। আমি সমীকরণটা বের করে তারপরে হচ্ছে পয়েন্ট দুইটা বসাইছি, একবার 0 0 বসাইছি আর আলফা বিটা বসাইছি, আর একবার 0 0 বসাইছি আর 5,3 বসাইছি, ঠিক আছে? আমি আমার ওই যে ডেল্টা এক্স ইন্টু এক্স ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ওইটাতেই স্টিক থাকি, বুঝছো? ওটা আমার জন্য ফাস্টার হয়। আর তুমি যদি স্লোপ বের করে করতে পারো যে আচ্ছা স্লোপের গুণফল হবে, তারপরে কাজ করব, ইটস ইউর উইশ, ঠিক আছে? তুমি ওইটাই কমফোর্টেবল, তুমি ওইটাই ভালো করবা। আমি এটাই কমফোর্টেবল, আমি এটাই হয়তো ভালো করব, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে দেখো,
এত 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 বিন্দুত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে কে একটি পূর্ণ সংখ্যা হলে সেই ক্ষেত্রে লম্ববিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, সো এটা আমার দেখা ওয়ান অফ দি মোস্ট লেন্দিয়েস্ট কোশ্চেন্স অফ বুয়েট। বুয়েটের ম্যাক্সিমাম কোশ্চেন আমি আসলে প্রায় দেখা গেছে 1-2 মিনিটে শেষ করে ফেলি। এটা করতে আমার 3 মিনিটের মতো লাগছিল, ঠিক আছে। প্লাস আমি আসলে একটু বেশি চিন্তাও করছিলাম, এই জন্যও লাগছে। নর্মালি যেটা হয় যে যেই ক্রমে তোমাকে বিন্দুগুলো দিয়ে দেয়, ঠিক আছে, তুমি যদি ওই ক্রমে তোমার ওই যে শুলেস ফর্মুলায় বসাও, তাহলে তোমাকে যেই ভ্যালুটা বলে দিছে সেটা ইকুয়াল হবে। আচ্ছা, প্রথমটা রিপিট করতে হয়, কেউ আবার এই আমার মতো মেধাবী হবে না। আমার মতো মেধাবী হলে হচ্ছে সমস্যা, ঠিক আছে, যে 3টা বিন্দু লিখছি, চতুর্থটা আর লিখি নাই, প্রথমটা যে আবার লিখতে হবে। চতুর্ভুজের সময় দেখতেছিলাম বারবার যে 4টা লেখার পরে আমি ভুলে যাচ্ছি, পঞ্চমটা মানে প্রথমটা আবার যে লিখতে হয় ভুলে যাচ্ছি। সো খেয়াল রেখো আর কি, মানে এমন হয় আমি দেখছি যে আমি যে জিনিস ভুল করি অন্যরাও ওই জিনিস ভুল করে, এই জন্য বলতেছি। আচ্ছা, এখান থেকে দেখো কি আসবে, k স্কয়ার 10 3k স্কয়ার, তার মানে 4k স্কয়ার প্লাস 10, ঠিক আছে। তারপর বিয়োগ হবে -15k, তারপর একটা k স্কয়ার বিয়োগ হবে নাকি k স্কয়ার যোগ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 5k স্কয়ার আসবে এখানে। তারপরে 2k, এটা বিয়োগ হবে, বিয়োগ হলে 17 আসে। দেখতে তো অনেক বিদঘুটে লাগতেছে, এমন কি আসলেই হয়? k স্কয়ার 10 4k স্কয়ার মানে 3k স্কয়ার 4k স্কয়ার -15k মাইনাস মাইনাস প্লাস k স্কয়ার 5k স্কয়ার 2k, তাহলে আচ্ছা যা আছে তাই, ঠিক আছে। 17k আসে, ওইদিকে এই হাফকে গুণ দিলে 56, তাহলে এদিকে পাঠালে 46 আসবে বিয়োগে, ঠিক আছে। 46 আসবে কিসে? বিয়োগে। আয় হায়, এখানে তো আগেই একটা 17 লিখছি। আচ্ছা, বিয়োগে আসবে, এদিকে লিখে দেই। ভাই কিন্তু অনেক ক্যালকুলেশন মিস্টেক করে, ভাই ভুল হয়, ঠিক আছে, একটু কেয়ারফুল থেকো। আচ্ছা দেখি 5 দিয়ে একটা ভাগ দিয়ে দিব, তাহলে কি কিছু সুবিধা হবে? দরকার নেই এত আসলে ব্রেনে করার। আচ্ছা, উত্তর মনে হচ্ছে যে মিলে নাই, ঠিক আছে। তাহলে আমি কি করছি দেখি আবারও। ও আচ্ছা, এই যে এটা 15 হবে, দেখছো ভাই, যে কি মেধা ভাই, পুরাই সেই লেভেলের মেধা। দেখো এইটা মাইনাস আছে, মাইনাস মাইনাস করে প্লাস হয়ে যাবে 15, ঠিক আছে। আর এখান থেকে বিয়োগ হবে, কই যেন গেল, বিয়োগ হবে 2k, 15 থেকে 2k গেলে প্লাস 13k আসবে, ঠিক আছে। এখন একটু মনে হইতেছে যে ঠিক করতেছি, তাহলে 13 মাইনাস 46। আচ্ছা, এখন আসছে 2 আর -3/5 -23/5, ঠিক আছে। সো k এর ভ্যালু আসে 2 আর -23/5। সো অবভিয়াসলি দেখো প্রশ্নে কি বলে দিছে, k একটি পূর্ণ সংখ্যা। সো k পূর্ণ সংখ্যা মানে কি, k এর ভ্যালু 2 আসবে। যারা হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে আসছে, তুমি বিশ্বাস করবে না, অর্ধেকের বেশি মানুষ বলতে পারে না যে এখানে এটাকে পূর্ণ সংখ্যা বলা হয়েছিল। পূর্ণ সংখ্যা বললে k এর ভ্যালু আসে কত, 2, ঠিক আছে। ওই যে ওই আরেকটা বান্দা হবে না, তোমার মেইন ভর্তি পরীক্ষা দিলে পোলাপাইন এক একটা প্রশ্ন কোনটায় কি লেখা ছিল কিছুই বলতে পারে না, ঠিক আছে, কিচ্ছু বলতে পারে না। আর পরীক্ষা দিতে গেলে অনেক কনফিউশন কাজ করে, যেমন আমরা কি হচ্ছে লাইক 28 নিব নাকি প্লাস মাইনাস নিব। আমি যখন হচ্ছে প্রথম সলভ করছিলাম, ঠিক আছে, তখন আমি হচ্ছে কনফিউজ ছিলাম। আমি জানি কনভেনশন কি, ঠিক আছে, আমি জানি, আমি কনফিউজ ছিলাম। তো আমি হচ্ছে প্লাস মাইনাস নিয়েছিলাম, তাহলে ওদিকে -58 আসে, আমরা এদিকে 10 ছিল, সরি -56 আসে। এখানে 10 ছিল, 10 থেকে আমরা 56 বিয়োগ করছিলাম, তাই 46 পাইছিলাম। আর এখানে -56 হলে প্লাস হয়ে 66 হবে, ঠিক আছে। আরেকটা ইকুয়েশন এরকম আসবে, এবং তার সমাধান কোনো পূর্ণ সংখ্যা আসবে না, ঠিক আছে, এটা একটু দেখো। ইভেন বাস্তব সংখ্যাই হয়তো বা আসবে না, ওকে। সো আমি হচ্ছে তারপর বুঝছি যে এটা অ্যান্সার হবে। তো আমি যখন সমাধান করছি আমি 2টা করছি, যে কারণে তোমাকে বলতেছিলাম হয়তোবা যে আমার এটা করতে 3 মিনিটের বেশি লাগছিল প্রথমবার করতে। আচ্ছা, তারপর কি করব দেখো, বিন্দুটা আবার বসাইতে হবে।
বিন্দু হচ্ছে 2, তার মানে 2, -6, দেন হচ্ছে 5, 2, তারপর হচ্ছে -2, 2, এটা আমাকে বসাইতে হবে। তাহলে এখন লম্ববিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। আচ্ছা, কি করতে পারি? there are too many twos। আচ্ছা, লম্বরেখার সমীকরণ কেমনে বের করে? ভাইয়া কি শিখাইছে? ডেল্টা এক্স ইন্টু এক্স, ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই, বিন্দু বসাই। তাহলে আমরা ধরো এখানে এই দুইটা ধরলাম, ঠিক আছে? দেখো, চিত্র যে আঁকা লাগবে এর কোনো বাধ্যবাধকতা নাই, এগুলা করা হয় যাতে তুমি পরীক্ষার হলে ভুল না করে আসো, ঠিক আছে? প্রচুর মেধা খাটাইলাম, প্রচুর শর্টকাট শিখলাম, প্রচুর দ্রুত করলাম, সব ভুল করলাম, লাভ নাই। তাহলে ডেল্টা এক্স ইন্টু এক্স, ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ইকুয়ালস টু, বিন্দু বসাই, এই বিন্দু দিয়ে যাবে, তাহলে -6 আসে আর 16 আসে, 10 আসবে একটা। এটা সিমিলারলি আরেকটা বের করো, ডেল্টা এক্স ইন্টু এক্স, ঠিক আছে? ডেল্টা এক্স ইন্টু এক্স, তাহলে 7x প্লাস ওয়াই, আহা 0y এসে গেছে, আরে এটা তো অনেক সহজ হয়ে গেল। যাক, সো ডেল্টা এক্স ইন্টু এক্স, ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই, এখানে দুটো ওয়াই সেম হয়, 0 হয়ে গেছে। সো 7x, এটা হচ্ছে আমাদের জিনিস 7x, ঠিক আছে? 7x। আচ্ছা, তারপর কি বলবো? কোন বিন্দু দিয়ে যায়? এই যে 2 দিয়ে, তাহলে 7 × 2 হবে, তার মানে x এর ভ্যালু 2 আসবে। ভাই এই প্রশ্ন তো বেশি সহজ হয়ে গেল। যদি একটা উত্তর এরকম ডিরেক্ট আসে, তাহলে আর একটা কি আসবে? এখানে বসায় দাও, x এর ভ্যালু 2 বসাও, 6 আসছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, 6 আসছে, ওদিকে যাবে 4 আসবে, y এর ভ্যালু হাফ আসবে, ঠিক আছে? সো এক্স ওয়াই হইতেছে আমাদের লম্ব বিন্দু, তাহলে লম্ব বিন্দু আসতেছে 2, হাফ। দ্যাটস আওয়ার অ্যান্সার, ঠিক আছে? তো আমি একটা কথা বলতেছিলাম যে অনেকগুলো 2 আছে, 2 নিয়ে মনে হয় কোনো কাহিনী হতে পারে। যখন আমি এখানে দেখতেছি যে y এর ভ্যালু সেম, y এর ভ্যালু সেম, তাহলে রেখাটা হচ্ছে y = 2, তার সাথে লম্ব রেখা হবে x = সামথিং, যেটা আবার এই বিন্দু দিয়ে যায়, তার মানে x = 2 হবে। এটা লাইক দেখেই বোঝা যায়, ঠিক আছে? দেন বাকিটা বসাই দিলে কাজ শেষ, ঠিক আছে? প্রথমে এটা বের করবা, এটার অ্যান্সারটা এখানে ডিরেক্টলি বসাই দিবা, তারপর ডিরেক্টলি y সলভ করবা। যাক, সো এইটা করতে কাইন্ড অফ ধরো 3-4 মিনিটের মতো বা 5 মিনিটের মতো লাগতে পারে, যেহেতু এখানে অনেকগুলো সেগমেন্ট আছে, তোমার বেশ কিছু ডিসিশন নেওয়া লাগতেছে যে মাইনাস নাকি প্লাস। আবার বলি, প্লাস হবে খালি, ঠিক আছে? এবং দেখছো খালি প্লাস থেকেই উত্তর আসে, মাইনাস থেকে আসেও না, ঠিক আছে? মাইনাস থেকে আসে না, কিন্তু কেউ যদি মাইনাস করো, কোনো কি সমস্যা হবে? দিস ইজ এ রিটেন কোশ্চেন, তুমি তোমার পার্সপেক্টিভ থেকে যত ধরনের সমাধান হতে পারে লিখে দিছো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন আগাই। দেখো, এরা বিশাল করে করছে, এভাবে তুমি পরীক্ষা হলে করতে গেলে তোমার জীবনেও করা হবে না, ঠিক আছে? যত ছোট করা যায়, যত ক্যালকুলেশন সহজ করা যায়, তত ভালো। আর বড় প্রশ্ন হলে সেই ক্ষেত্রে আসলে আমরা এই কাজটাই করার চেষ্টা করি যে ক্যালকুলেশনগুলোকে একটু ছোট ছোট করার। আর যদি ছোট প্রশ্ন হয় তখন দেখা যায় একটু প্রপার ওয়েতে করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে, শীর্ষবিন্দু এগুলা 3টা দেওয়া, অন্তকেন্দ্র এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। সো বুটেক্স 22, 23 আসছে। সো যারা হচ্ছে আগে করো নাই তাদের এখন বলি যে বাহু যদি এরকম হয় যে 3, ঠিক আছে? এটা বি, এটার দৈর্ঘ্য 3, এটা সি, এটার দৈর্ঘ্য 4, ঠিক আছে? এ হচ্ছে আমার বাহু যদি এরকম হয়, তাহলে তার অন্তবৃত্তের পরিবৃত্ত নিয়ে ফেলছি, আরে থাক, তার অন্তবৃত্তের ব্যাসার্ধ আসলে আসে 1, ঠিক আছে? এই পয়েন্টটা 1 আর 1 হবে, ওকে? সো অন্তকেন্দ্র হবে 1,1, অন্তবৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে 1, ঠিক আছে? সো জ্যামিতি দিয়ে করা যায়, বুঝছো? জ্যামিতি দিয়ে তুমি হচ্ছে বলতে পারো যে ভাইয়া আর এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডেল পড়াইছিলেন, তার মানে আর ইজ ইকুয়াল টু ডেল বাই এস, ডেল হচ্ছে কি হাফ এ বি, তাহলে হাফ ইন্টু 3 × 4, আর এস মানে কি হাফ ইন্টু যোগফল 3, 4, 5, সেটা 1 আসবে, ওকে? হ্যাঁ, সো এখান থেকে তুমি চিত্র এঁকে তারপরেও দেখাইতে পারো যে আমাদের স্থানাঙ্কটা কত হয়। মানে দেখো এখানে 0,0 আছে,
এটুক 1 তার মানে এক্স এর ভ্যালু 1, এটুক 1 তার মানে ওয়াই এর ভ্যালু 1। ওকে, আচ্ছা আমি নর্মালি হচ্ছে সাজেস্ট করি এটা মনে রাখতে, মানে আমি যদি হচ্ছে 6 আর 8 দেখতাম তাহলে আমি বলতাম কি জানো, আমি বলতাম হচ্ছে 2 হবে, 2,2 আর ব্যাসার্ধ 2। আমি যদি হচ্ছে এরকম স্কেলিং দেখতাম তাহলে ওইভাবে বলে দিতাম, বুঝছো? 5, 12, 13 ক্ষেত্রে 2, 2 আসে। আচ্ছা 5, 12, 13 যদি হইতো 5, 12, 13, দেখো আমি বলতেছি না যে মুখস্থ লেখো, এমসিকিউতে তুমি মানে মুখস্থ চাইলে লিখতেই পারবা, ওকে। আর সিকিউতে একটু চিত্র এঁকে তারপর দেখায় দাও, তাইলে আর কি বেস্ট, বুঝছো যে জিনিসটা কেমন হবে। দেখো এটা কেন শিখাইতেছি, এই যে x/12 দেখবা, y/5 দেখবা, ইকুয়ালস টু 1 দেখবা, দাগায় দিবা, কোনো স্কেলিং থাকলে ওই অনুযায়ী স্কেলিং করে দিবা, ঠিক আছে, শেষ। সূত্রে বসাও লাগলে 1/2 × 12 × 5, আর নিচে হচ্ছে 1/2 × 12 + 5 + 13, সো 17, 30 আসে মনে হয় যোগ করলে, হ্যাঁ 30 আসে, উপরে 60 আসে, 2 হবে, ঠিক আছে। সেটার ক্ষেত্রে আর এর ভ্যালু 2 হয়, ওটার ক্ষেত্রে আর এর ভ্যালু 1 হয়, সেগুলো খেয়াল রাখতে পারো। এবং আমি দেখাইতে পারি এক বছর বইটাই সম্ভবত এটা দিছে, যে 5, 12 থেকে দিছে। সো যাদের ধরো খেয়াল ছিল তাদের জন্য তো আসলে একদমই মোয়া, ঠিক আছে। আচ্ছা বইটা যেটা দিছে ওটা একটু বলি, যেহেতু প্রসঙ্গ আসলোই, সামনে হয়তো বা প্রশ্নটা আছে কি না। আচ্ছা এখানে বড় করে করছে, তোমরা কইরো এভাবে। বইটা একটা প্রশ্ন দিছে, ঠিক আছে। বইটার প্রশ্নটা কেমন একটু বলি। হ্যাঁ, বইটার প্রশ্নটা কেমন, বইটার প্রশ্নটা হচ্ছে এরকম, এখানে সম্ভবত 5, 12 দিয়ে দিছিল, 5, 12 দিয়ে দিছিল। আমি একটুখানি প্রপারলি আঁকার জন্য এভাবে আঁকতেছি আর কি, এটা যদি বসায় দিতে পারতাম একদম পুরো ইনসিডেন্ট করে, ওকে, একটার উপরে আরেকটা, ওকে। তো এটার ভিতরে নিব, ভিতরে ভিতরে ভিতরে, ইয়েস। আচ্ছা এখন আছে আরেকটা নিব, এটাকে কপি করব, চলো কপি করি, এটাকে রোটেট করব। আহা কি করতেছি, করে ফেলছি রোটেট, ওকে। আচ্ছা ধরো এটা আঁকছি, রোটেট কি হয় না, আহা কি হলো এটা, আচ্ছা একটুখানি মনে হয় ই হয়েছে, একটু 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 একটু, আচ্ছা যাক, না পয়েন্ট বুঝতে পারছো হোপফুলি, যে এরকম একটা চিত্র দিয়ে দিছে, ঠিক আছে, এবং তোমাকে বলবে যে এই দুইটা বৃত্তের মধ্যবর্তী দূরত্ব বের করো, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা যাক, হাতেই আঁকি ভাই, এত প্যারা নিয়ে আঁকার কি দরকার। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, সबर का फल मीठा होता है, ঠিক আছে। সबर का फल मीठा होता है, আবার ধরো হচ্ছে সবার করতে করতে অন্য কেউ ফল খেয়ে ফেলছে, এটাও হইতে পারে, ঠিক আছে। এই যে যারা আমাদের কোর্সে দেরিতে জয়েন করতেছো তাদের দেখবো হচ্ছে মনে হবে পরে যে আগে কেন জয়েন করলাম না, জয়েন আগে করলে আগে শিখতে পারতা, ঠিক আছে। সো সবাই হচ্ছে কোর্সে জয়েন করো, ঠিক আছে, আস্তে আস্তে। আচ্ছা ধরো এটা আমার চিত্র দেওয়া আছে, ধরো এখানে দেওয়া আছে 5, এখানে দেওয়া আছে 12। সো আমার মতো যারা আলট্রা ট্যালেন্টেড পাবলিক তারা দেখেই বুঝে এটা 2 আর এটা 2 হবে, ঠিক আছে, এটা 2 এবং এটা 2 হবে, তাহলে এটা 2, এটা 2। সিমিলারলি এখানেও 5, 5 আর 12 আছে, তার মানে এটাও 2 আর 2 হবে, ঠিক আছে। এটা কিন্তু আসলে ধরো বিডিএম ওর প্রাইমারির কোশ্চেন, বুঝছো। তারপরেও আই গেস যখন বইটা দিছিল আনকমন প্রশ্ন অনেকেই ছেড়ে দিছে, কোনো সমস্যা নাই। আনকমন প্রশ্ন আসলে আমিও হয়তো পরীক্ষার হলে পারতাম না, এটাই স্বাভাবিক। যাই হোক এখানে 2, এটা 2, ওকে। তাহলে আমরা দেখো টোটালটা হচ্ছে 12, এখানে 2, এখানে 2, তার মানে 4 বাদ, ঠিক আছে।
টোটালটা 12, কিন্তু এই বরাবর কত বাদ হয়ে গেছে? 2 আর 2, তার মানে 4 বাদ গেছে, তার মানে এটুক 8। এটুক কত বলো? 8 8, ঠিক আছে, এটুক 8। ঠিক তেমনি ভাইয়া দেখো, এইখানে 2, এইখানে 2, টোটালটা ছিল 5, 4 গেলে কত ভাইয়া? 1, ঠিক আছে। তো একটা আছে 8, একটা আছে 1, এবং তারা লম্ব। তোমাকে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করতে বলছিল। তাহলে কিভাবে বের হয় ভাইয়া? পিথাগোরাস থেকে, ঠিক আছে, পিথাগোরাস থেকে বের হয়। তাহলে পিথাগোরাস কি বলছিলেন? রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে এটা আসবে রুট 65। ঠিক আছে, ইটস এ 10 সেকেন্ড কোশ্চেন টু বি অনেস্ট, বাট আগে থেকে চিন্তা না করলে সমস্যা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই লেকচারটা এই পর্যন্তই থাকুক। তোমরা হচ্ছে ফর্মুলা দিয়েও এই ম্যাথটা করো, ঠিক আছে। আমার জাস্ট কথাটা বুঝো, আমরা কি করতেছি, কিছু জিনিস আছে কমন, সেগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করব। আর কিছু জিনিস আছে যে তুমি রিটেনে যখন করবা, তুমি চাইলে একটু ভিজুয়ালি দেখাইতে পারো, ঠিক আছে। তুমি যখন ভিজুয়ালি দেখাবা তখন কিন্তু উত্তরটা গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। মানে রিটেনে তো তুমি আর মুখস্থ ইউজ করতে পারবা না, অবজেক্টিভে হয়তো বা মুখস্থ ইউজ করলা। আর ভাইয়া হচ্ছে ধরো এটা বলছে, তুমি এটাকে কেমনে ইউজ করবে তুমি চিন্তা করবা, যে ভাইয়া এরকমও তো হইতে পারতো যে x/5 y/12 ইজ ইকুয়াল টু 1, তাহলেও তো 5 12 13 পাইতেন, তাইলেও তো এই যে 2 2 তো আছে, ওই 2 2 আসতো, ঠিক আছে। সেখানেও এরকম দুইটা রেখার ক্ষেত্রে এরকম আসবে, তাই না? বা বিভিন্ন স্কেলিং, এগুলো চিন্তা করবা, বুঝছো। আমি একটু সময় স্পেন্ড করছি যে আচ্ছা কি কি জিনিস অপটিমাইজ করা যায়, আমি করতে পারছি। এখন তুমি চিন্তা করবা নিজে বসে বসে, প্রবলেমগুলো বারবার করবা, দেখবা, তখন তুমিও পারবা, বুঝছো। মানে আমি এই কথাটা মনে হয় আগের লেকচারেও বলছি কিনা জানি না, স্টুডেন্টরা খালি বলে ভাইয়া যে এই করবো এই করবো এই করবো, এটা করলে কি হবে কিনা, ওটা করলে হবে কিনা। যেই করতেছে ভালো কথা, শিখতেছে হয়তো অনেক কিছু, কিন্তু ধরো যে প্রশ্নগুলো অলরেডি চলে আসছে সেখানে ধরো আরো চিন্তা করা যেত, কিন্তু এগুলা ধরো কেউ চিন্তা করতেছে না, বুঝছো। তো হবে কি, আসলে মেইন এক্সামে তো চিন্তা করা লাগবে। আর তুমি যেই প্যাটার্নটা ধরো হচ্ছে মেমোরাইজ করে ফেললা, ঠিক আছে, কিন্তু চিন্তা করার অভ্যাস নাই তোমার। মানে তুমি যেই প্যাটার্ন মেমোরাইজ করলে যেইতে ভালো করবা, বাংলাদেশে ভালো করতে হলে বাংলাদেশের প্যাটার্ন মুখস্থ করতে হবে। সো এইগুলোতে হচ্ছে আরেকটু টাইম বেশি দাও। ধরো তুমি একবার কোশ্চেন ব্যাংক করছো, হতে পারে তুমি কোশ্চেন ব্যাংক একবার হচ্ছে নেই বইতে করছো, তো এখন হচ্ছে ভাইয়া যেভাবে বলতেছো ওইভাবে করার চেষ্টা করো। আরেকবার কোশ্চেন ব্যাংক করতে গেলে অন্যভাবে চিন্তা করো যে এই প্রশ্নটা অন্য কিভাবে করা যেত, ঠিক আছে। সো অ্যাপ্রোচ আর চিন্তায় চেঞ্জ জানো, ঠিক আছে, অ্যাপ্রোচ আর চিন্তায় চেঞ্জ জানো, কন্টেন্ট সেম রাখো, ঠিক আছে, কন্টেন্টটা সেম রাখো। তোমার অ্যাডমিশনে ভালো করতে হলে কন্টেন্টের উপরে হচ্ছে ভালো দখল থাকা লাগবে, ঠিক আছে। সো অহেতুক অতিরিক্ত জিনিস করতে যাও না এই টাইমে, নতুন করে করতে যাও না। আগে করলে রিভাইজ দিও, ভালো কথা, কিন্তু অহেতুক নতুন জিনিস করতে যাও না। আমরা ধরো অল্প কিছু জিনিস জানি যে এগুলো পরীক্ষায় আসে, তাই হচ্ছে বলতেছি। আমি তোমাকে চাইলে এরকম 1000টা বলতে পারি, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে বলতেছি কয়টা? 2টা। তুমি পারলে একটু খেয়াল রাখো, না পারলে অ্যাপ্রোচটা খেয়াল রাখো যে এটা কেমনে আনছি, ঠিক আছে। ঠিক আছে তাইলে।